আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সঞ্চিতা, your favorite মডার্ন ফ্যাশন ব্লগার। চলে এসেছি লাইভে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। সবার আগে জানাই তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। ওকে, তো সবার আগে শুভ সন্ধ্যা জানানোর কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় একজন ডেলিভারি ম্যান এসে সুন্দর মতো একটা পার্সেল ডেলিভারি করার সময় আমাকে বললো কি, ম্যাম শুভ সন্ধ্যা, এভাবে বলেই আমার সাথে হচ্ছে গিয়ে সে কথা স্টার্ট করলো। অ্যান্ড আমার এত ভালো লাগলো, সো আমি ভাবলাম যে এখন থেকে যদি আমি সন্ধ্যার সময় লাইভ করি তখন আমিও লাইভে এসে সবাইকে জানাবো শুভ সন্ধ্যা, যেন সবার সন্ধ্যাটা একদম শুভ হয়ে যায়। ওকে, সো গেল শুভ সন্ধ্যা আমাদের। এবার আমরা চলে আসি আসল কথায়। আজকের লাইফটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমার বাটারফ্লাই ফিঙ্গারিংটা কোথায়? ওই যে ড্রয়ারে, নিচ থেকে উপরের নাম্বার, উপরের ড্রয়ার। ওকে, সো আজকের লাইফটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট, কারণ আজকের লাইভ দেখে আমরা জানতে পারবো যে কোন মেকআপটা আসলেই আমাদের কেনা উচিত, কোন মেকআপটা অ্যাকচুয়ালি অরিজিনাল, কোন মেকআপটা অ্যাকচুয়ালি ফেক, কিভাবে আমরা চিনবো। ফার্স্ট কমেন্ট, কেমন আছো সামিয়া আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে তো কমেন্ট পড়বে, আজকে তো কমেন্ট পড়ার জন্যই এসেছি। আপু তোমাকে কম মেকআপে অনেক সুন্দর লাগে। আমি তো মেকআপই করিনি, এখন একেবারে মেকআপ করিনি। ঠিক আছে, আজকে আমরা একসাথে মেকআপ করবো। শুভ সন্ধ্যা তোমাকেও। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা যারা জয়েন করছো কমেন্ট করে একটু জানিয়ে দিবে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি অ্যান্ড শোনা যাচ্ছে নাকি। ঠিক আছে, আমি আমার বাটারফ্লাই রিং পরে ফেলেছি। এখন সবার আগে আমি থ্যাংক ইউ জানাতে চাই বাংলা শপার্সকে, কারণ বাংলা শপার্স একটা জোস, ঠিক আছে? এক কথায় জোস। যখন থেকে আমি বাংলা শপার্সের জার্নি খুব সম্ভবত 2013 থেকে স্টার্ট, মানে হচ্ছে তোমার আমি একেবারে ছোটোবেলা থেকে যখন মেকআপের বুঝতাম না তখন থেকে বাংলা শপার্সকে দেখে আসতেছি। এবং বাংলা শপার্স কিন্তু অলওয়েজ সবাইকে গাইড করে যায়, গাইড করতে থাকে অলওয়েজ। এবং কিভাবে গাইড করতে থাকে সেটাও তোমাদেরকে বলি। বাংলা শপার্স অলওয়েজ এটা বলে না যে আমাদের থেকে প্রোডাক্ট কিনো, আমার থেকে প্রোডাক্ট কিনো, আমার থেকে প্রোডাক্ট কিনো, এটা না। অলওয়েজ যেটা করে সবার সামনে, মানে অ্যাকচুয়ালি মেন সত্যি কথাটা তুলে ধরে অলওয়েজ, যে কোনটা আমাদের স্কিনের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ঠিক না। 2015-16 সালের দিকে তখন কিন্তু আমাদের দেশে একদম অরিজিনাল প্রোডাক্ট পাওয়াই যেত না, একেবারে কোনো অরিজিনাল প্রোডাক্ট পাওয়াই যেত না, এমন একটা অবস্থা। তখন দেখা যেত যে অনেক ফেমাস ব্র্যান্ড যারা এখনও আছে তাদের কাছে তোমার ধরো যে ফেক, মানে রেপ্লিকা প্রোডাক্ট, ধরো যে তোমার মরফির আইশ্যাডো প্যালেট, তখন তো বুঝতামও না। আমি পার্সোনালি তখন বুঝতাম না যে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ বিপাশা চৌধুরী আপু, থ্যাংক ইউ। সো যারা যারা দেখছো লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দেবে, ঠিক আছে? কারণ আজকের আমাদের যে লাইফটা এটা কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা লাইফ। আমার কথা শোনা গেছে, অনেক গল্প হবে, ঠিক আছে? একদম অনেক গল্প হবে, অনেক সুন্দর সুন্দর মেকআপ হবে, কিউটসা মেকআপ হবে, অনেক সুন্দর সুন্দর নতুন নতুন প্রোডাক্টস ট্রাই করবো, অনেক মজা হবে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম, তো তখন বুঝতামও না যে কোনটা রেপ্লিকা না। সেই তখন থেকে বাংলা শপার্স কখনো আজ পর্যন্ত এমন হয়নি যে আগে রেপ্লিকা সেল করতো, এখন হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল প্রোডাক্ট সেল করে এখন খুব একদম ভাবে আছে। ব্যাপারটা একদমই তা না। বাংলা শপার্স বরাবরই অরিজিনাল প্রোডাক্ট সেল করেছে, সেটার প্রাইস কম হোক, প্রাইস বেশি হোক, অলওয়েজ অরিজিনাল প্রোডাক্ট ইউজ করেছে। লাইভে না আসলেই কত মানুষ চলে আসলো, তাই উইদাউট মেকআপ ইউ লুক সো প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা জানো আমার যে কত জ্বর, কিন্তু আমি এটা কাউকে বুঝাতে পারি না লাইভে। কেন জানো? আমার যখনই জ্বর হয় তখনই আমার ফেসে কেমন জানি একটা এক্সট্রা গ্লো চলে আসে। এই দুঃখ আমি কাকে দিই বলো তো? মেকআপ ভালো লাগে, মেকআপ ছাড়াও ভালো লাগে, সব ভালো লাগে, আমারও সবই ভালো লাগে। 1300 আপুরা জয়েন হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। ডু শেয়ার দ্য লাইভ ফর মি প্লিজ। ওকে, সো আমার কাছে একটা সুন্দর একটা, মানে বলতে পারো যে কন্টেন্ট আছে। এই কন্টেন্টটা আমি সুন্দরভাবে তোমাদেরকে পড়ে শোনাতে চাই। শুনবে তোমরা? শুনতে হবে, কারণ এটা তোমাদের জন্য দরকার। আপু অল ক্লিয়ার, অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আমার স্টুডিওতে যে কী হয়েছে জানো, নেটওয়ার্কের এত প্রবলেম, গত এই মাসটা 1 সপ্তাহ ধরে আমি অনেক প্রবলেমে আছি। সো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও প্লিজ 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 প্লিজ, ঠিক আছে? সো আমি একটু শোনাই তোমাদেরকে। আমরা সবাই প্রতিদিন আমাদের স্কিন কেয়ার এবং মেকআপে অলওয়েজ দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি, তাই না? সো আমরা সবাই জানি যে ব্র্যান্ডেড যে প্রোডাক্টগুলো থাকে, এগুলো মানে যেগুলো ব্র্যান্ডেড হয়, ভালো ব্র্যান্ডেড হয়, ওগুলো কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি করে না। কেন ক্ষতি করে না? কারণ ওই যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো থাকে না, সেগুলো কিন্তু একদম বিভিন্ন জায়গা থেকে পরীক্ষিত হয়ে, টেস্টেড হয়ে তারপরে কিন্তু আসে ডিরেক্টলি মার্কেটে
বা হচ্ছে গিয়া বিভিন্ন ব্র্যান্ডের কাছে যারা যারা হচ্ছে গিয়ে সেল করে তাদের কাছে, ঠিক আছে। সো এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আমি ব্র্যান্ডগুলোর মধ্যে জনপ্রিয় ব্র্যান্ড কিছু আছে বাংলাদেশে, যেমন ধরো যে W7 কিন্তু আমাদের অনেক পছন্দের একটা ব্র্যান্ড, তাই না? কারা কারা আছো, মানে কে কে আছো বলো তো যে W7 ইউজ করনি কোনো দিন, অথবা টেকনিক কে কোনো দিন ইউজ করেনি? টেকনিকের অথবা W7-এর একটা আইলাইনার হলেও তো আমরা ইউজ করি, তাই না? তারপর হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, এই শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ সোনিয়া আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডগুলো তোমার আগে কিন্তু আমরা অরিজিনালটাই পেতাম, যেটা আমাদের বাংলাদেশে আসতো। কিন্তু এখন আমাদের যেটা হয়েছে, সরি বাট ট্রু, মানে সরি টু সে, নিউ মার্কেটে যাও, গিয়ে দেখবে W7-এর একটা ফাউন্ডেশনের দাম 150 টাকা, 150 টাকা। আচ্ছা, সো আমাকে বলো একটা ফাউন্ডেশনের প্রাইস কিভাবে 150 টাকা হতে পারে? তখনই হতে পারে যখন সেটা রেপ্লিকা হয়, তাই না? তখনই হতে পারে যেটা রেপ্লিকা হয়। এখন আপু ওষুধ খেয়েছো? হ্যাঁ আপু, মেডিসিন নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আচ্ছা, সো যখনই রেপ্লিকা হয়, ওয়ালাইকুম আসসালাম পাখি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো মিমা আয়শা? তো যখনই তোমার রেপ্লিকা হয় এরকম, তখনই তারা এত কম প্রাইসে দিতে পারে। আবার মাঝে মাঝে এমন হয়, মানে আমরা তো ধরলাম যে যারা ওই যে চক বাজারের পাবলিক যারা আছে, বা হচ্ছে কি ধরো নিউ মার্কেটে যারা আছে, অনেকেই তারা হচ্ছে রেপ্লিকা সেল করে। কিন্তু এখন নতুন ফ্রড গিরে কি এসেছে জানো তোমরা? অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। সেটা হচ্ছে যে তোমার 18তে দাও, ওকে, সেটা হচ্ছে তোমার যে যারা হোলসেলার থাকে না, মনে করো যে ধরো সাপোজ আমি একটা কোম্পানির নাম দিলাম সানজিদা কোম্পানির প্রোডাক্টগুলো তো আমরা মানে ডিরেক্টলি তো W7 থেকে আমরা নিয়ে আসি না। W7-এর প্রোডাক্ট যদি আমরা আনতে চাই, আমরা কি করি? আমরা কোনো ইম্পোর্টার বা কোনো হোলসেলার যারা আছে তাদের থেকে আমরা প্রোডাক্টগুলো নেই। এখন নতুন নতুন কি চক্র বের হয়েছে আমি বলি তোমাকে। হোলসেলার যারা থাকে না, তারা আগে ধরো যে রিজনেবল, আগে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট সেল করতো, হঠাৎ করে তোমাকে অরিজিনাল প্রোডাক্ট বলে ফেক প্রোডাক্ট দিয়ে দিবে, এবং সেই ফেক প্রোডাক্টটা তুমি বুঝতেও পারবে না, মানে তোমার নিজের অজান্তেই তুমি হচ্ছে গিয়ে রেপ্লিকা সেল করছে। এমন আমি দেখেছি, আমি নিজে দেখেছি যে ওদের তো সব প্রোডাক্ট অথেন্টিক, তাহলে প্রোডাক্ট দেখে তো বুঝতে পারি। আমরা যারা রেগুলার ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, আমরা কিন্তু প্রোডাক্ট দেখে বুঝতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক, কোনটা অরিজিনাল না, ঠিক আছে? সো বাংলা শপার্স আমাকে একটা পারফেক্ট ইনফরমেশন দিয়েছে, যেটা কিনা তোমরা যে কোনো জায়গা থেকে পারচেস করো, বাংলা শপার্স থেকে হোক, সানজিদা ব্র্যান্ড থেকে হোক, বা যে কোনো ব্র্যান্ড থেকে হোক, আশেপাশে যে কোনো জায়গা থেকে তোমরা পারচেস করার আগে কোনো কিছু, আমাদের তোমার মেকআপের বাংলাদেশে নতুন একটা সেক্টর এসেছে। নতুন সেক্টরটা হচ্ছে আরটি ওয়ার্ল্ড লিমিটেড, ঠিক আছে? আরটি ওয়ার্ল্ড এলটিডি নামের একটা কোম্পানি। এটা হচ্ছে কি তোমাদের বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর, মানে আমি একদম খাঁটি বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিই যেন তোমাদের ইজি হয়। একমাত্র বলতে পারো যে হোলসেলার অথবা ইম্পোর্টার যে কিনা বাংলাদেশে W7, টেকনিক এবং তোমার হচ্ছে কি অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এই তিনটা ব্র্যান্ডকে বাংলাদেশে প্রোভাইড করে। সেটা তোমার বাংলাদেশে আরটি ওয়ার্ল্ড থেকে ধরো যে তোমার বাংলা শপার্স নিচ্ছে হোলসেলে, ঠিক আছে? হোলসেলে নিয়ে তারপর তোমাদের কাছে সেল করছে তাদের শপে শোকেস করে, বা আরও যেই সব ব্র্যান্ডগুলো আছে রিনাউন কোম্পানি, তারা আরটি ওয়ার্ল্ড থেকে পারচেস করে তারা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন জায়গায় সেল করে। কেউ অনলাইনে সেল করে, কেউ শোরুমে সেল করে। বাট আমরা যারা কাস্টমাররা আছি, আমরা কিভাবে চিনবো যে ওরা, কিভাবে জানবো যে ওরা আরটি ওয়ার্ল্ড থেকে নিচ্ছে নাকি কোত্থেকে নিচ্ছে, কিভাবে কি করছে, তাই না? আমরা এটা কিভাবে জানবো? আমরা তো সেটা জানতে নাও পারি। থ্যাংক ইউ সো মাচ ফাইজা আপু, থ্যাংক ইউ আতিরা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, ডু শেয়ার দ্য লাইভ একটু। আচ্ছা, সো আমরা যারা কাস্টমার, তারা আমরা কিভাবে জানতে পারি যে আসলেই যে পণ্যগুলো ব্র্যান্ডগুলো আমাদের কাছে দিচ্ছে বা আমাদের কাছে সেল করছে এগুলো অরিজিনাল কিনা? সবাই তো বলে আমরা অরিজিনাল, আমরা অথেন্টিক, আমরা 1 নম্বর প্রোডাক্ট সেল করি, বাট সবাই তো অ্যাকচুয়ালি অথেন্টিক হয় না। সো এখন আমরা কিভাবে চিনতে পারি? আমরা তো সব দোকানদারদেরকে গিয়ে বা ব্র্যান্ড ওনারদেরকে গিয়ে বলতে পারি না, বলছো যে অথেন্টিক, আচ্ছা ঠিক আছে কাগজপত্র দেখাও দেখি। কয়জনের টাইম থাকে আমাদের? সো আমরা যেটা এখন তোমার আরটি ওয়ার্ল্ড এলটিডি যেটা আছে,
ওরা ওরা কিন্তু বেসিক্যালি ইম্পোর্টার বা হোলসেলার বলতে পারো, যে কিনা ডিরেক্টলি তোমার W7 টেকনিক আর অ্যাবসলিউট নিউ ইয়র্ক থেকে প্রোডাক্টগুলো এনে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ওরা সেল করে হোলসেলে। সো মানুষ যে কী পরিমাণ ইরিটেটিং স্টুপিড হয়, ওহ আল্লাহ। তো হচ্ছে গিয়ে তোমার আরটি ওয়ার্ল্ড করলো কি, আমাদের ধর আমি একটা উদাহরণ দেই, আমরা যারা কাস্টমার আমরা কিভাবে বুঝবো যে এটা অথেন্টিক নাকি না? কারণ মেকআপের প্রোডাক্টে কিন্তু সহজে তোমার হলোগ্রাম তুমি পাবে না, ঠিক আছে? সহজে তুমি হলোগ্রাম পাবে না। সো এখন আরটি ওয়ার্ল্ড তোমাদের জন্য যেটা করেছে যেন তোমাদের ইজি হয় কোনটা অরিজিনাল চিনতে, সেটা হচ্ছে W7। এটা সেপ্টেম্বর থেকে করা হয়েছে, ঠিক আছে? সেপ্টেম্বরের একদম এই ফার্স্ট উইক থেকে করা হয়েছে, যে মাত্র 1 মাস, যে কোনো প্রোডাক্ট W7 হোক, টেকনিক হোক, আর হচ্ছে গিয়ে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক হোক, এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে তুমি যদি অথেন্টিক বাছাই করতে যাও, সেপ্টেম্বরের আগের যে শিপমেন্টগুলো ছিল বাংলাদেশে, ওগুলোতে তোমার কোনোটায় তোমার হলোগ্রাম নেই, ঠিক আছে? কোনোটাতে হলোগ্রাম নেই। বাট সেপ্টেম্বরের পরে যে নতুন শিপমেন্টগুলো বাংলাদেশে ঢুকেছে, ঠিক আছে, মেয়েগুলো এত বেয়াদব, এত লো মেন্টালিটির ভাবা যায় আর বইলো না। আমি তো দেখতেছি কমেন্ট, ওকে, মানে বারবার ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করে। কেন বলো তো? তোমাদেরই তো উপকার করছি। তোমরা আজকে লাইভটা দেখলে বুঝতে পারবে যে তুমি যে প্রোডাক্টটা কিনছো এটা তোমার ইউজ করলে স্কিনে ক্ষতি হবে নাকি হবে না, এটা অথেন্টিক নাকি অথেন্টিক না। আপু W7 নাকি অ্যাবসলিউট নিউ ইয়র্ক কোনটা ভালো? দুইটাই ভালো আপু, দুইটাই অরিজিনাল হলে দুইটাই ভালো। আকশা বিনতে আকাশ আপু এই যে কমেন্ট পড়ে ফেললাম, বা যে কমেন্ট করছে তাদেরকে ব্যান করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আমি বলি আগে শোনো। সো এখন আরটি ওয়ার্ল্ড এলটিডি যে সিস্টেমটা করেছে নতুন, সেটা হচ্ছে ওরা ওদের প্রোডাক্টগুলোর সাথে এখন থেকে এইরকম টাইপের একটা 3D হলোগ্রাম ইউজ করছে, ঠিক আছে? হলোগ্রামের মধ্যে তোমরা এখানে দেখো ডিরেক্টলি আরটি ওয়ার্ল্ড লেখা আছে, যে 3D টাইপের আরটি ওয়ার্ল্ড লেখা আছে, গোল্ডেন কালারের একটা হলোগ্রাম। এই হলোগ্রামটা এটার মধ্যে লেখা থাকবে, এবং তোমার হলোগ্রামের পাশাপাশি যেটা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে, এই যে দেখো একটা লিপস্টিক, ঠিক আছে? লিপস্টিকের মধ্যে থাকবে, তারপরে যা যা প্রোডাক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি আরটি ওয়ার্ল্ড বাংলাদেশে দিয়ে থাকছে বিভিন্ন কোম্পানিকে, সবগুলোর মধ্যে তোমার এরকম করে একটা হচ্ছে গিয়ে তোমার একটা হলোগ্রাম থাকবে এক সাইডে, আর পাশাপাশি থাকবে একটা কিউআর কোড, ঠিক আছে? এখানে তোমার লেখা আছে যে সিকিউরিটি কোড, ঠিক আছে? সিকিউরিটি কোডটা লেখা আছে না, এই সিকিউরিটি কোডটা তুমি যেটা করবে সেটা হচ্ছে নখ দিয়ে, কিভাবে তুমি বুঝবে যে তোমার প্রোডাক্টটা অরিজিনাল, আমি তোমাকে বুঝাই। তুমি হচ্ছে গিয়ে নখ দিয়ে এটাকে এভাবে ঘষে সিকিউরিটি কোড যে লেখাটা আছে না, এই লেখাটা ভালো মতো ঘষে উঠিয়ে ফেলবে, ঠিক আছে? বাস আমি কিন্তু নখ দিয়ে খোঁচাতে এটা উঠিয়ে ফেলেছি, এখানে যে লেখাটা ছিল সিকিউরিটি কোড। এই লেখাটা উঠিয়ে ফেলার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে, এখানে দেখো একটা কিউআর দেখতে পাচ্ছ না? কিউআরটা করবে কি, তোমার ফোনে যে কোনো একটা কিউআর কোড রিডার অথবা ধরো যে কিউআর কোড স্ক্যানার, যে কোনো অ্যাপের মাধ্যমে তোমরা করবে কি, এটা স্ক্যান করবে, ঠিক আছে? এটা স্ক্যান করবে, জুম করে সুন্দর মতো এটা স্ক্যান করবে। এটা স্ক্যান করার পরে তোমাদেরকে ডিরেক্টলি নিয়ে যাবে একটা ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটের নামটা হচ্ছে ইউনিফাই ভেরিফিকেশন এলটিডি, ঠিক আছে? আবারও রিপিট করছি, ইউনিফাই ভেরিফিকেশন এলটিডি। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের একটা অপশন আসবে, সেই অপশনটা হচ্ছে গিয়ে তোমাদের একটা কোড লেখার একটা হচ্ছে গিয়ে তোমার কি বলে একটা অপশন আসবে, যে তুমি এখানে একটা কোড লিখতে পারবে। সেইখানে গিয়ে তুমি করবে কি, সার্চ অপশনে গিয়ে তুমি এই যে কি বলে এখানে যে তোমার কোডটা আছে না, সরি কিউআর কোডটা আছে না, এটার নিচেই তুমি দেখবে যে এখানে একটা কিছু সংখ্যা লেখা আছে, ঠিক আছে? এখানে তোমার ধরো যে আমার এখানে লেখা আছে RWBUB4KD, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল কিছু কোড থাকে বা নাম্বার থাকে। এখানে যেই নাম্বার বা সংখ্যাগুলো লেখা আছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে তোমার আপু, তাহলে কি এতদিন বাংলা শপার্সের প্রোডাক্টগুলোতে হলোগ্রাম ছিল না, ওগুলো কি ফেক? না, সেটা না। আমি তো এটা ক্লিয়ার করে দিলাম যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যেই শিপমেন্টগুলো বাংলাদেশে আসছে এবং সামনে আসবে, সেগুলোতে সবগুলোতে তোমার এই যে তোমার হলোগ্রামটা থাকবে, ঠিক আছে? সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সেপ্টেম্বরের আগে যেগুলো এসেছিলো ওগুলো কিন্তু ফেক আমি বলছি না, তবে ওগুলোর স্টক শেষ হয়ে গেলে ওরা যখন নতুন প্রোডাক্ট আনতে যাবে তখন দেখবে যে নতুন প্রোডাক্ট সবগুলোতে এই হলোগ্রাম আছে, ঠিক আছে? আমি কিন্তু বলছি না যে যাদের হলোগ্রাম নেই তারাই ফেক, কারণ এমন হতে পারে কোনো কোম্পানি তোমার এটার আগের যে তোমার প্রোডাক্টটা ছিল
ছিল, যেমন এই যে এই লিপস্টিকের আমার আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা লিপস্টিক যেটা ছিল এটা ধরো যে অনেকগুলো স্টকে করে নিয়ে এসেছে, ঠিক আছে, অনেকগুলো স্টকে নিয়ে এসেছে। আগে তো হলোগ্রাম ছিল না, সো আগে তোমার হলোগ্রাম থাকা মানে তুমি নিশ্চিত যে এটা তোমার অরিজিনাল। আর যদি তোমার হলোগ্রাম না থাকে তাহলে এটা হলেও হতে পারে যে এটা জিঞ্জিরার প্রোডাক্ট, ঠিক আছে, এটা হলেও হতে পারে, ঠিক আছে। আবার এরকম হতে পারে এটা অরিজিনালও, এটা হলেও হতে পারে, বাট তুমি শিওর হতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নাকি না। যদি কোনো রিনাউন্ড ব্র্যান্ড হয় তখন সেক্ষেত্রে তুমি না হয় বলতে পারলে যে হ্যাঁ রেপুটেটেড কোম্পানি কখনো তোমার হচ্ছে গিয়ে 2-4 পয়সার জন্য, লাভের জন্য তোমার ফেক প্রোডাক্ট সেল করবে না, বাট অনেক জায়গাতে কিন্তু আবার মাঝখানে ঢুকিয়েও দেয় উল্টাপাল্টা প্রোডাক্ট। সো এই জন্য বলছে যে হলোগ্রাম দেখে কেনা মানে তুমি একদম নিশ্চিত যে এটা একদম অরিজিনাল, ঠিক আছে, যেটা বলছি। সো এটা যখন তুমি লিখবে না, লিখে তুমি যখন চেক একটা অপশন আসবে, চেকে যখন ক্লিক করবে, চেকে ক্লিক করলে তোমার একেবারে বিস্তারিত তোমার প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি অরিজিনাল না, অথেন্টিক নাকি অথেন্টিক না, সেটা একদম ডিটেলসে চলে আসবে। আই হোপ যে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো, সুন্দর মতো ভেঙে বুঝিয়ে দিয়েছে, আমি নিজেও চেক করেছি, আমার কাছে তো অনেক মজা লেগেছে। আমার এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আগের প্যাকেজিং ছিল, এখনও প্যাকেজিং আছে, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও 1 মিনিট। যেমন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন, এটা হচ্ছে গিয়ে তোমার নতুন, আমাদের যে ফাউন্ডেশনগুলো তৈরি হয়, ধরো যে এই ফাউন্ডেশনটা এটা কিন্তু আমার আগেও ছিল, এই যে এটা হচ্ছে আমার আগেরটা, এটা হচ্ছে কি আমার নতুনটা, এটা আমি খুলিয়ে নিই, এখন একদম নতুন। তো আগের আমার যেটা ছিল এটা ধরো যে তোমার 1 বছর আগে এটা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আনা হয়েছে, ঠিক আছে, 1 বছর আগে, তখন কিন্তু হলোগ্রামের সিস্টেম ছিল না। এখন যখন এই প্রোডাক্টটা পপুলার হয়েছে তখন দেখা যাচ্ছে যে আশেপাশে অসাধু কিছু সেলাররা বা অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু এইটার একটা ফায়দা লুটা ট্রাই করছে। তারা করছে কি একটু মানে 19-20 করে ইনগ্রেডিয়েন্ট 19-20 করে তারা সেম প্যাকেজিং তৈরি করে মার্কেটে ছেড়ে দিচ্ছে, এই অবস্থা। সো আমি বেসিক্যালি লাইভটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা, তোমরা জানো সঠিক প্রোডাক্টটা বাছাই করতে পারো। আমি কিন্তু এমন বলছি না যে বাংলা শপার্স থেকেই কিনতে হবে, নট অ্যাট অল। তুমি যেখান থেকে পারচেস করো না কেন চেষ্টা করবে যেটাতে হলোগ্রাম আছে ওইটা কিনতে, আর হলোগ্রাম থাকলেই হবে না, হলোগ্রামটা একটু স্ক্যান করে দেখে নেবে যে এটা ইউনিফাই ভেরিফিকেশন এলটিডি ওয়েবসাইটে যাচ্ছে কিনা, এবং ওখানে গিয়ে এখানে যে কোডটা থাকবে, কোডটা কিন্তু সিকিউরিটি কোড দিয়ে ঢাকা থাকে, এটা তুমি এরকম নখ দিয়ে ঘষা দিলেই তোমার ভেতর থেকে হচ্ছে গিয়ে ভেতরে একটা কোড বের হয়ে যাবে, মানে একদম গুপ্তধনের মতো, ঠিক আছে। সো এটা বের হয়ে গেলে তারপরে তুমি বুঝতে পারবে যে কি বলে এটা অরিজিনাল নাকি না, এটা তোমার ডিরেক্টলি চলে আসবে ওয়েবসাইটে, চেক করতে পারবে। সেটা একটা ভালো পয়েন্ট। আমি বলছি না যে এটাতে তোমার হলোগ্রাম নেই সেটাই ফেক, কারণ আগের প্রোডাক্ট থাকতেই পারে, 1 বছর 2 বছর মানুষ সেল করতেই পারে স্টকে থেকে। যাদের সেল কম তাদের কিন্তু দেখা যায় যে একটা প্রোডাক্ট সে 2019-এ এসেছে, এটা এক একটার তো তোমার ভ্যালিডিটি প্রায় 2-3 বছর থাকে, সো 2-3 বছর তারা সেল করতেই পারবে। বাট তারপরেও তোমাদের সুবিধার্থে আমি জাস্ট বলতে চাচ্ছি যে তোমরা যেই প্রোডাক্টটাই পারচেস করো না কেন হলোগ্রাম দেখে পারচেস করবে। সো এই 2টা প্রোডাক্ট আমি জানি 2টা প্রোডাক্ট অরিজিনাল, কোনোটাই ফেক না, কারণ এটা আগের প্যাকেজিং, এটা এখনকার প্যাকেজিং। বাট বেশি পারফেক্ট হবে তুমি যদি রিস্ক না নিতে চাও, তুমি হচ্ছে গিয়ে জাস্ট হলোগ্রাম দেখে পারচেস করে ফেলবে, শুধুমাত্র স্ক্যান করে, ঠিক আছে। আপু লিপস্টিক শেডটার নাম বলো। আপনি লিপস্টিক শেডটা আমি কোনো লিপস্টিকই দিইনি, আমি জাস্ট একটা ভ্যাসলিন দিয়ে এসেছি। আর এরকম একটা আমার ঠোঁটে ব্যথার কারণে ঠোঁট লাল হয়ে আছে, লিপস্টিক আগের লিপস্টিকও হয়তো ঠিকমতো উঠেনি, এইটাই, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা আপু একটা ড্রেসের উপরে আরেকটা ডিফারেন্ট একটা লুক লাগছে, আপু একটা ড্রেসের উপরে একটা ডিফারেন্ট লুক লাগছে, আমি বুঝি নাই আপু তোমার কথাটা। আচ্ছা এখন আমরা যেটা করব, আজকে আমরা মেকআপ করব, ঠিক আছে, মেকআপ করব, মজা হবে অনেক। তোমরা লাইভটা যে শেয়ার করে দাও, আমি তোমাদেরকে দেখাই আজকে আমি এই প্যালেটটা ইউজ করবো। আই এম সুপার এক্সাইটেড ফর দিস। আজান দিচ্ছ, আমরা একটু চুপ থাকি না, কি সুন্দর করে বুঝাইলা বলো, বুঝতে পারছো ঠিকঠাক মতো? আজকে জাদু সেজেছো, একদম কিউট লাগছে। আজকেও জাদু সেজে মানে মানে ব্লু কালার পরলে জাদু হয়ে যাই আমি। হ্যালো কলিজা আপু, হাই। আগে জানতাম ওই আপু একটু আগে যেটা দেখালো ওই লিপস্টিকটা, আপু অনেকগুলো লিপস্টিকের মধ্যে হারিয়ে গিয়েছেন, সো সরি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ মাহি আপু। আপু এখন কেমন আছেন? আপু এখন মোটামুটি ভালো আছি, পুরোপুরি সুস্থ হইনি, খুব জ্বর হয়, আবার জ্বর ছেড়ে দেয়, আবার একটু ভালো লাগে, আবার একটু খারাপ লাগে, ভাইরাল ফিভার হয়েছে। আপু একটু ব্যান করো তো। আচ্ছা করবো, তোমার কষ্ট পেও না, এত সুন্দর করে বুঝাও, না বুঝে উপায় আছে। থ্যাংক ইউ সো মাচ, বুঝেছো তার মানে, তাই না? বুঝলেই হ্যাপি আমি, কারণ আমি চাই এবং বাংলা শপার্সও চাই তোমরা যেখান থেকে পারচেস করো না কেন, বাংলা শপার্স হোক যেখান থেকে পারচেস করো না কেন, অরিজিনালটা যেন পারচেস করো,
ওকে, সো সবার আগে আমি যেটা করব, আমাদের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, আমাদের মজার কথা শুনে আমি তো খুবই খুবই এক্সাইটেড। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের তোমার হচ্ছে গিয়ে আসছে, কি জানি বলে, তোমার সেটিং স্প্রে আসছে। একটা হচ্ছে তোমার ডিউই সেটিং স্প্রে, আরেকটা হচ্ছে ম্যাট সেটিং স্প্রে। আই লাভ ইট। আমার ডিউই সেটিং স্প্রে খুব পছন্দ, কারণ আমার স্কিন কিছুটা ড্রাই টু কম্বিনেশন ইদানিং, সো যার কারণে আমার ডিউইটা খুবই খুবই পারফেক্ট হয়। ডিউই মানে হচ্ছে কি তোমার মেকআপ আউটপুটটা হচ্ছে একটু গ্লোয়িং টাইপের হবে, ঠিক আছে। এটা পারফেক্ট ফর ড্রাই স্কিন, আর যাদের হচ্ছে অয়েলি স্কিন ম্যাট ফিনিশিং চাও তারা হচ্ছে ম্যাট সেটিং স্প্রেটা ইউজ করবে। সো আমি আজকে এটা প্রথমবার ইউজ করবো, আই এম সো এক্সাইটেড। নট অনলি দ্যাট, আজকে আমি প্রথমবার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশগুলো অ্যাপ্লাই করবো। সো লেটস সি কী হয়, মরফি ব্রাশ জিতে নাকি হচ্ছে কি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশ জিতে যায়। মরফি ব্রাশের একটা প্রবলেম আমি পেয়েছি, জানো কি হয়েছে? মরফি ব্রাশের মধ্যে একটা ব্রাশ আছে না তোমার, আইব্রো ব্রাশ, আইব্রাউজার, ওই ব্রাশটা আমার মাঝখান থেকে ভেঙে গেল। আমি তো শকড, ও মাই গড। এই যে এই ব্রাশটা আছে না, এরকম টাইপের তো একটা ব্রাশ আছে মরফে, ওই ব্রাশটা আমি তো কত টাকা দিয়ে কিনেছিলাম, মানে টোটাল সেট আমি কিনেছিলাম 6,000 কি 7,000 টাকা দিয়ে, সেটা আমার ভেঙে গেল 2-3 মাসের মধ্যে। আমার জাস্ট মাঝখান থেকে হলো কি, যে এখানে যে আলাদা থাকে না, এটা জাস্ট খুলে গিয়েছে, এটা কিছু হইলো, মানে কি এগুলো ইউজ করছে ওরা আমি জানি না। আমি খুব মন খারাপ হয়েছে আমার। ওদের প্রোডাক্ট তো ভালো তাই না, মরফি তো ভালো। সো এখন দেখি মরফি বেশি ভালো লাগে নাকি আমার অ্যাবসোলিউট নিউ ইয়র্ক বেশি ভালো লাগে। সবাই তো বলছে অ্যাবসোলিউট নিউ ইয়র্ক নাকি অনেক ভালো, আমি এখনও ইউজ করিনি, আমার ইউজ করে দেখতে হবে। আমরা ইউজ করে তারপর দেখবো যে কী অবস্থা, ঠিক আছে। আর ওদের 4-in-1 যে ব্রাশগুলো, এগুলো আমার এত মজা লেগেছে। 4-in-1 ব্রাশগুলো আমার কাছে অনেক মজা লেগেছে, এগুলো আমরা আজকে ট্রাই করবো, ঠিক আছে। সবার আগে আমরা যেটা করবো, আমরা হচ্ছে প্রাইমার ইউজ করবো, ওকে। আর প্রাইমারের জন্য আবারও বলছি, যখন কিনবে হলোগ্রাম চেক করে, সিকিউরিটি কোড চেক করে তারপরে কিনবে, ওকে। আচ্ছা বলো তো আজকে আমরা কী টাইপের মেকআপ লুক করতে পারি। ফার্স্টে আমি হচ্ছে প্রাইমারটা দিয়ে নিই আমাদের ফেসটাতে, ঠিক আছে। প্রাইমারটা দিয়ে নিই, এটা হচ্ছে সিলিকন বেসড একটা প্রাইমার। এটা তোমার পোর্সগুলোকে মিনিমাইজ করে দিবে, আর বেসটা যেন ফ্ললেস হয় সেটার জন্য তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তো আমার যেই এরিয়াটাতে পোর্স হয় বেশি, ওই এরিয়াটুকুতেই আমি জাস্ট দিচ্ছি, তুমি চাইলে পুরো ফেসেও দিতে পারো, টোটালি তোমার ইচ্ছা। আমি একটু পার্সোনালি প্রাইমার একটু কম ইউজ করতে পছন্দ করি, ঠিক আছে। তো আমি ফার্স্টে যেটা করলাম, অর্ধেক কেন রাখি, আমি পুরোটা কেন রাখি না, খুবই বাজে অভ্যাস। কী বাজে অভ্যাস জানো, আমি হচ্ছে অর্ধেক খুলে বাকি প্যাকেটটা খুলি না, এভাবেই রেখে দিই। এটা একটা বাজে অভ্যাস না? এটার জন্য কি হয় জানো, পরে এই যে এটা হচ্ছে গিয়ে পরে খুলেছে, এটা আগে খুলেছে, যেটা পরে খুলি, ওকে, যেটা পরে খুলি সেটা হচ্ছে গিয়ে তোমার সুন্দর থাকে, যেটা আগে খুলে সেই অংশটুকু ময়লা হয়ে যায়। এটা খুবই গর্জিয়াস লুক চাই, গর্জিয়াস লুক চাই, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা আউটফিট। যেহেতু আমি একটু গর্জিয়াস একটা আউটফিট পরে আছি, আজকে আমরা সিম্পলের মধ্যে, আজকে আমরা সিম্পলের মধ্যে তোমার হচ্ছে গিয়ে গর্জিয়াস একটা লুক করবো, ঠিক আছে। সিম্পল বাট গর্জিয়াস, বাট মানে যেটা হচ্ছে হিজাবিদের সাথে যায়, হিজাবিরা কিন্তু বেশি গর্জিয়াসগুলো ভূতের মতো লাগে, সত্যি কথা। এটা আপু ব্যান করো না প্লিজ, এগুলো দেখতে ভালো লাগে না, প্লিজ দেখো না। ওরা মজার কথা শোনা, আমি তোমাকে বলি, ওরা যারা বাজে কমেন্ট করে, ওরা বাজে কমেন্ট করাতে আমাদের তো রিচ বেশি হয়, জানো তুমি। একটা বাজে কমেন্ট করে, এর জন্য 10 জনের কাছে আরও আমাদের লাইফটা পৌঁছে যায়, আরও 10 জন আমাদের ভিউয়ার্স বেড়ে যায়, সেটা কিন্তু মজা একটা ব্যাপার। আপু জ্বরটা ভালো হয়েছে, আরমান পাখি তুমি কই ছিলে আজকে লাইভে, আমি তো তোমাকে পাইনি। আমার একটা ট্রিক্স হচ্ছে, আমি সব সময় তোমার প্রাইমার ইউজ করার পরে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সেটিং স্প্রে। সো আজকে আমি সুপার এক্সাইটেড যে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের সেটিং স্প্রেটা কেমন হবে, ওর স্মেলটা কেমন হবে, ফিনিশিং কেমন হবে, আই ডোন্ট নো, বাট আম সো এক্সাইটেড। এটা হচ্ছে কি তোমার ডিউইটা, ঠিক আছে, আমি ডিউইটা ইউজ করবো। লেটস সি, ওয়াও, এটা ভেরি স্মুথ, বাস একটা ক্লিক আর এতগুলো বের হয়ে গেল, ভেরি স্মুথ, অফরারটার থেকেও বেশি জোস। মানে প্যাকেজিংটার কথা বলছি, প্রোডাক্ট অফরারকে বিট করতে পারবে কিনা আমি জানি না, অফরার সেটিংস পেতে আমার খুবই পছন্দ। আই লাভ, যাদের ড্রাই স্কিন, ডিউই সেটিং স্প্রে, এই ডিউই সেটিং স্প্রে বাংলাদেশে পাওয়াই যায় না ঘোড়া ডিমের। মানুষের ধারণা কি, আপু তোমার হাজব্যান্ডকে চাইছি বলে ব্যান করে দিছো। হ্যাঁ আপু ব্যান করে দিচ্ছি, ব্যান খেয়ে গেছো, তারপরে আবার আরেকটা অ্যাড দিয়ে আসছো। আহারে আহারে, ইসরে, আপু তোমার বেবি নাই। আমি নিজেই তো বেবি, আমার বেবি কোত্থেকে হবে, আমি একটু বড় হই তারপরে আমার বেবি হবে।
আপু এমন অদ্ভুত লেন্স পরেছেন কেন? আমার খুব সুন্দর লাগে আপু, এই জন্য খুব সুন্দর লাগে। ওকে, সো আমরা একটু শুকানোর জন্য ওয়েট করি। আমাদের সেটিং স্প্রেটা না স্মেলটা অনেক রিফ্রেশিং টাইপের, ভালো লাগছে। মানে একদম অনেক যে বেশি স্মেল তা না, বাট এটার স্মেলটা না একটু রিফ্রেশিং টাইপের, ভালো লাগছে। প্রথমবার ইউজ করেছি, লেটস সি কেমন আউটপুট আসে। ঠিক আছে, কেমন আউটপুট আসে চলো দেখি। আমার তো একটুখানি ডার্ক সার্কেল, একটুখানি না, ভালো ডার্ক সার্কেল, এই দেখো ভালো ডার্ক সার্কেল পড়েছে। বাট এটার জন্য কি অরেঞ্জ কারেক্টর ইউজ করব? অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই অরেঞ্জ কারেক্টরটা ভাই রে ভাই, কি যে ভয়ানক একটা কারেক্টার। মানে এলে গার্লের যে ক্যারেক্টারটা আছে না, ওইটা তো আমরা মনে করো যে এমনিতেই অনেকগুলো দিয়ে তারপর আস্তে 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 সুন্দর মতো কারেক্ট করি, তাই না? আমার কাছে তো এই লেন্সটাই বেস্ট লাগে, আমার কাছে এত কমফোর্টেবল, আমার এই জন্য এই লেন্সটা আমি পরি। বাট অ্যাবসোলিউট নিউ ইয়র্কের অরেঞ্জ ক্যারেক্টারটা আমি তোমাদেরকে সবার আগে বলছি, যারা যারা পারচেস করবে, একটু একেবারে একটুখানি তোমরা হচ্ছে ক্লিক কভার কনসিলারটা না ওয়েস্ট হয় না, এটা একটা পারফেক্ট জিনিস। তার এতবার ক্লিক করছি বেরোচ্ছে না কেন? ওর কি হয়েছে? যখন বেরোবে তখন বেশি বেরোয় গেলে তখন কি হবে? বেরোচ্ছে না কেন আপু? বের হয়েছে তো, আল্লাহ, এই একটুখানি বের হয়েছে না, এই একটুখানি যথেষ্ট, একটুখানি, এর বেশি দিও না। আমি প্রথম দিন যেদিন ইউজ করেছি, আল্লাহ, আমি ফাউন্ডেশন দিয়েও আমার মানে আমি এত লাল হয়ে গেছিলো পুরো মুখ, আমি ফাউন্ডেশন দিয়েও আমি কাভার করতে পারিনি। আজকে গল্প করতে আসছি, বেসিক্যালি তোমাদেরকে হেল্প করার জন্য আসছি, যেন তোমরা ফেক প্রোডাক্ট না কিনো। যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি অরেঞ্জ কারেক্টার নিয়ে, এর বেশি না ভাই, আমি ওকে দারুণ ভয় পাই। আল্লাহ, ফুল কাভার এত বেশি পিগমেন্টেড। আমি তো ইংলটের কারেক্টার ইউজ করেছি, ম্যাকের কারেক্টার ইউজ করেছি, এইগুলাও এত বেশি না। আল্লাহ, এটা অনেক কালারফুল। এত কেন? এত বেশি বেশি কেন? এত পিগমেন্টেড? এটা কি হইলো কিছু? একেবারে অল্প দিয়ে চোখের নিচে, বাস, আমার আর কিছু দরকার নেই, ডান, আর কিছু লাগবে না, ডান। ঝাপসা দেখাচ্ছে আপু, ঠিক হয়ে যাবে আপু, লাইফ ক্লিয়ার না, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। একটুর জন্য ঝাপসা হয় আবার ঠিক হয়ে যায়। কমেন্ট পড়ো না, আজকে শুধু মেকআপ নিয়ে কথা হবে। যত ধরনের মেকআপ নিয়ে প্রশ্ন আছে আমাকে করো, আমি আছি তোমার সাথে। আপু তোমার লাইভ অনেক দিন ধরে দেখে, বাট কোনো সময় কমেন্ট করা হয় না, তোমাকে অনেক ভালো লাগে। পপি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ক্লিয়ার হয়ে যাবে আপু, নাও ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় এরা থাকে, আকশা বিনতে আকাশ, আয়মান, হাসান, মিম, আয়শা, এরা হচ্ছে কি আমার ভালোবাসা, এরা অলওয়েজ লাইভে থাকে, অলওয়েজ। আমি যখন আসি না বলে আসি, বলে আসি সবসময়। চোখের নিচে অলরেডি দেখাতো, আগে এরকম করেছিলাম, এরকম অনেক বেশি ডার্ক সার্কেল লাগছিল না, এখন দেখো নর্মালি দাঁড়ালে, নর্মালি যদি তাকে বেশি কিন্তু লাগছে না, ঠিক আছে? এর উপরে যখন ফাউন্ডেশন দিব, তারপর কনসিলার দিব, দেখবে যে ডার্ক সার্কেল কোথায় গায়েব হয়ে গেছে, ম্যাজিক। এই জন্য তো মেকআপ করতে এত মজা লাগে। ওকে, সো তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, এইবার তো কনসিলার দিলাম, অরেঞ্জ ক্যারেক্টারটা দিলাম। অরেঞ্জ ক্যারেক্টারটা দেওয়ার পরে এবার আমি আমার ফেভারিট ক্লিক কভার কনসিলার দিব। যতগুলো ছিল না আমার কাছে, 4-5টা সব শেষ করে ফেলেছি। সো এটা শেষ করে নতুনগুলোই আছে, নতুনগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আমি বেস মেকআপটা করার আগে আগে তোমার একটু করে একটু চোখের নিচে আমি দিয়ে নিই। অরেঞ্জ ক্যারেক্টারটা যে দিয়েছি আমি ওইটাকে একটু হাইড করতে চাই, যেন অরেঞ্জ ক্যারেক্টারটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে না থাকে। আমি খুব ভয় পাই ওকে, ও অনেক পিগমেন্টেড ভাই, ও ফাউন্ডেশন দিয়েও কভার হয় না একদমই, সো ডিসগাস্টিং। যারা যারা দেখছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবে আমার জন্য, সো দ্যাট সবাই আমাদের লাইভটা দেখতে পারে। এবং আজকের লাইভটা তো দেখা খুবই জরুরি। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কনসিলারগুলো, যেগুলো হচ্ছে গিয়ে তোমার ক্লিক কভার কনসিলার, বেস্ট 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 বেস্ট, এক কথায় বেস্ট। মানে রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদের এই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারগুলো এত সুন্দর কাভারেজ দেয়। এবং নট অনলি কাভারেজ, অনেক সময় কিন্তু যেমন ধরো রেভলিউশনের যে তোমার কনসিলারগুলো হয়, ওগুলো কিন্তু ভালো কাভারেজ দেয়, ফুল কাভারেজ, কিন্তু এত ড্রাই ম্যাট হয়ে যায়, একদমই সব টাইপ অফ স্কিনে ইউজ করা যায় না। বাট এটা এত ম্যাট হয় না, একদম সুন্দর মতো স্কিনে ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দর। রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফাউন্ডেশন সাজেস্ট করে যেটা স্কিনে ম্যাট লুক দিবে। আমার স্কিন সুপার অয়েলি, আচ্ছা, স্কিনের ম্যাট লুক দিবে আপু, ইউ ক্যান ইউজ W7 অথবা ইউ ক্যান ইউজ অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এটা সব স্কিনের জন্য পারফেক্ট। যারা যারা দেখছো লাইফটাকে একটু শেয়ার করে দিবে। ও বাংলা সপ্পাস আমাকে কতগুলো চকলেট দিয়েছিল না, ওই চকলেটটা আমি এখনও খাই, জানো, এখনও খাই। আই লাভ দেয়ার চকলেটস, থ্যাংক ইউ সো মাচ বাংলা শপার্স, এতগুলো চকলেট দেওয়ার জন্য খুব খুশি হয়েছি আমি। আচ্ছা, সো আমি তো কনসিলারটা ইউজ করলাম হালকাভাবে, এবার আমার বিউটি ব্লেন্ডারটা কোথায়?
আজকে আমি এই প্যালেটটা ইউজ করবো, এটা ইউজ করার জন্য আমি অনেক এক্সাইটেড, অনেক। এটার প্যাকেজিংটা আমার এত পছন্দ হয়েছে, পিছনে পিঙ্ক, সামনের সাইডে এরকম সামার ভাইব, মানে মনে হচ্ছে আমি কক্সবাজার চলে গেছি এটা 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 দেখে আমার এরকম মনে হচ্ছে। তারপরে এটার মধ্যে যে তোমার মিররটা আছে, এটার মধ্যে যে মিররটা আছে, মিররটাও অনেক সুন্দর। হ্যাঁ, এই যে মিররটাও অনেক সুন্দর, এখানে একটা ফ্লাওয়ার দেয়া, তারপরে এখানে যে মানে এটা একটা টিনের বাক্স, ঠিক আছে, টিনের বাক্সের মধ্যে আইশ্যাডো প্যালেট, এটা টেকনিকের, আমার খুবই পছন্দের। এখন আমি ইউজ করি, এটার প্যাকেজিং দেখে আমি এটার ফ্যান হয়ে গিয়েছি। এবার ওর মিররটা দেখে দেখে আমি আজকে মেকআপ করবো, ঠিক আছে। সো তাড়াতাড়ি করে বেশি বেশি কথা না বলে আমরা মেকআপে যাই। আমাদের অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে, কতক্ষণ ধরে আমরা লাইভ করছি, 30 মিনিটস হয়ে গেছে। এখন আমি কথাই বলছি, আজকে না গর্জিয়াস একটা মেকআপ লুক করতে হবে। আবার আমি তো আজকে খুবই এক্সাইটেড, যদিও একদিনে সব কিছুতে ফোকাস করা যায় না, জানি না। আজকে প্রথম, আজকে একদম ফার্স্ট ইমপ্রেশন হবে যে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে ব্রাশগুলো আমাদের কাছে আছে, ব্রাশগুলো কেমন, এটার একদম একটা হচ্ছে গিয়ে তোমার বলতে পারো যে একটা ফার্স্ট ইমপ্রেশন হবে আজকে। লেটস সি কী হয়। আপু এটার দাম কত, কোনটা, এটার প্রাইস কত? প্যালেটটা তো আমার অনেক ভালো লেগেছে। ওর প্রাইস মাত্র 550 টাকা বলে ওর প্রাইস। ও মাই গড, ওর প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস বাংলা শপার্সে 550 টাকা মাত্র। টিনের বাক্স, আই লাভ ইট, আমার এটা অনেক পছন্দ হয়েছে। এটার মধ্যে একটা মিররও পাওয়া তোমরা, আবার হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর কালার্সও পাবা। এটার মধ্যে যে যে কালারগুলো থাকবে এই কালারগুলো দেখছি আমরা মেকআপ করবো। আপু এত আটা ময়দা কেন মাখো? আমি অনেক বড় লোক, এই জন্য আমি এত দামি দামি আটা ময়দা মাখতে পারি। তোমার লাগবে? আপু তুমি এত ন্যাকামি কেন করো? আমি মেয়ে হয়েছে, আমি ন্যাকামি করবো না? আমি কি ছেলে যে আমি ন্যাকামি করবো না, ম্যাচিওর হয়ে থাকবো? মেয়েরা তো ন্যাকামি করবে, তাই না? তোমরাও করো, সমস্যা কি? আমি কি তোমাদের কিছু বলেছি? করো। চোখটা একটু নর্মাল রাখবেন, ওকে হয়েছে? খুশি? অরেঞ্জ ক্যারেক্টার আমি এত ভয় পাই অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, আর বইলো না। প্রথম লাইভ বাংলা শপার্সের সাথে আমার, তোমরা দেখো আমার পেজেই আছে, পুরা মুখটা লাল হয়েছিল। আল্লাহ, কি যে একটা অবস্থা, ভয়ানক ব্যাপার। আপু তুমি নেল পালিশ দিছো না? নেল পালিশ নাই তো? নেল পালিশ দিয়েছিলাম, যখন পিরিয়ড থাকে তখন মাঝে মাঝে নেল পালিশ দেই, আর এমনিতে রেগুলার নামাজ পড়া হয় তো, তাই নেল পালিশ দিই না, বিরক্ত লাগে বারবার উঠাতে, আবার ইয়ে করতে ঝামেলা লাগে। আচ্ছা, সো এবার আমরা ইউজ করব হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার কাছে ভালো লাগে কি, রেগুলার ইউজের জন্য তোমার এই ফাউন্ডেশনটা বেস্ট, কারণ ওর মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে, এই ইনগ্রেডিয়েন্টগুলো তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না, তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট, যে তোমার স্কিনে কোনো ক্ষতি করবে না। এটা আসলে তোমার অনেক ফাউন্ডেশনই তোমার রেগুলার ইউজ করলে কিন্তু স্কিন অনেক ড্যামেজ হয়ে যায়, আর এটা দিয়ে তুমি যখন বাইরে যাবে না, আমাদের কিন্তু অনেক পলিউশন হয়, তাই না? অনেক বেশি পলিউশন হয়। সো মানে দেখা যায় যে অনেক ধুলাবালি থাকে, আমাদের কিন্তু অনেক বেশি স্কিনের ক্ষতি হয়। সো এইটা করবে কি, এটার মধ্যে একটা বি ওয়্যাক্স থাকে, যেটা তোমার স্কিনের একটা ব্যারিয়ার তৈরি করবে, ওইটা তোমার স্কিনটাকে দেখা যাবে যে তোমার পলিউশন থেকে প্রটেক্ট করবে বাইরে যাওয়ার সময়। সো আমার ভার্সিটি ভেরিসন খুলে দিচ্ছে, বিবি ক্রিম আর সিসি ক্রিম আমি ইউজ করবো, অথবা আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো। এটা একদম তুমি যদি চাও এটা দিয়ে তুমি ন্যাচারাল ফিনিশিং করবে, হ্যাঁ, তুমি একদম অল্প দিয়ে ন্যাচারাল ফিনিশিংয়ের তুমি মেকআপ কমপ্লিট করে ফেলতে পারো। আবার তুমি যদি চাও যে তুমি একটু হেভি কাভারেজ চাচ্ছ বা গর্জিয়াস মেকআপ করতে চাচ্ছ, তুমি একবার দেওয়ার পর ডাবল বার অ্যাপ্লাই করবে, তোমার সুন্দর মতো গর্জিয়াস হয়ে যাবে শেডটা, ঠিক আছে? এটা শেড নাম্বার হচ্ছে আপু ন্যাচারাল, ঠিক আছে? শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল, বাংলা শপার্সে পাবে। হলোগ্রাম দেখে কিনবে, বাংলা শপার্সের আগের প্যাকেজিং দিলে নিবা না, কিন্তু ফেরত দিয়ে দিবা, বলবো যে না এটা আমি নিবো না, হলোগ্রাম সহটা নিবো, ঠিক আছে? এভাবে বলবে। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা অল্প করে ফাউন্ডেশন দিয়েছি না, অল্প ফাউন্ডেশনটা আমরা সুন্দর মতো ব্লেন্ড করে ফেলবো। আমি আমার বেস মেকআপটাকে, আচ্ছা আমাদের কিন্তু ব্রাইডাল উইক আসছে, আমাকে কি আমি বউ সাজবো, এটা কি তোমরা চাও যে আমি মেকআপ মানে লাইভে এসে একদম বউ সাজি, এটা কি তোমরা চাও? যদি তোমরা চাও তাহলে আমি আসবো, না হলে আমি আসবো না। বলো দেখি তোমরা কি চাও না কি চাও না? আচ্ছা, সো ভালো, কিন্তু ফাউন্ডেশনটা একদম এত ন্যাচারাল একটা ফিনিশিং দেয়, আমি এটা অল্প ইউজ করতে খুব বেশি পছন্দ করি। আবার হেভি কাভারেজ যেদিন চাই সেদিন আবার একটু বেশি বেশি করে ইউজ করি, আর এমনিতে যখন অল্প চাই তখন। আপু হ্যাঁ, বউ সাজবা চাও তোমরা? ন্যাকামি যাদের ভালো লাগে না তারা দেখবেন না প্লিজ, আমাদের অনেক ভালো লাগে, আমরা দেখবো তুমি বেশি বেশি ন্যাকামি করবা, বুঝছো? বেশি বেশি ঢং। আপু বউ সাজো, আমি চাই তুমি বউ সাজো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ
বউ সাজবো তোমাদের সামনে, মেকআপ করব বউ সেজে একদম। মানে হিজাবিরা বেসিক্যালি কিভাবে ব্রাইড সাজতে পারে, আমাদের কিন্তু অনেক কমপ্লিকেশনস থাকে হিজাব নিয়ে। হ্যাঁ, যেমন হিজাব পরে দেখো, হিজাব পরে কিন্তু আইব্রোজ করতে পারি না লাইভে, অনেক প্যারা হয়ে যায়। ঠিক আছে, যাদের আইব্রোজ একটু শর্ট হয় তাদের জন্য ইজি হয়, আর আমার মতো যাদের আইব্রোজ অনেক বেশি হেয়ারি তাদের একটু প্রবলেম হয়ে যায়। আপু আই জাস্ট কান্ট ওয়েট, বউ সাজো ইনশাল্লাহ 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 সাজবো তোমাদের সামনে। লাস্ট কিন্তু ব্রাইডাল আমাদের যে নিবিড় ফ্যাশনের লাইভ ছিল ওখানে কিন্তু আমি সেজেছিলাম, অ্যান্ড ভালোই সাজতে পারি। আপু তোমার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। বাংলা শপার্সের অনেক হেটার্স আছে জানো, কেন অনেক হেটার্স আছে তা জানি না, মনে হয় অরিজিনাল প্রোডাক্ট সেল করে সেই জন্য। সো আমি দেখি যখনই ভাই বাংলা শপার্সে লাইভ করতে যাই। আপু ফাউন্ডেশনের প্রাইসটা নতুনটার মধ্যে তো আছে, নতুনটা কোথায় হলোগ্রামওয়ালাটা, ওর প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 950 টাকা, বাট বাংলা শপার্সের প্রমোশনাল প্রাইসে তোমরা পাচ্ছ 750 টাকায়, এটার প্রাইস 750 টাকা। সো জাস্ট দেখো সুন্দর মতো জাস্ট বসে গেল না, কিছুই করতে হয়নি, সুন্দর মতো মেকআপটা বসে গেছে। ইস তুমি যদি আমার বোন হইতা সাদি আপু, আমি তোমাদের সবার বোন না। আমি যে শেডটা ইউজ করেছি এটা হচ্ছে ন্যাচারাল শেড আপু, ন্যাচারাল নিউট্রাল শেডটা মনে হয় নিউট্রাল। সবার শেষ আমি বলে দিব আপু, ওইতে তুমি যে বসে আছো কি যে সুন্দর লাগছিল মাশাল্লাহ। তাই আরমান পাখি, আজকে তোমার কমেন্ট আসতেছে, আই এম সো হ্যাপি। তোমাদেরকে আমি অনেক মিস করি আল্লাহ। আমি দেখি কি আমাদের কি বলে বাংলা শপার্স থেকে একটা আপু আছে ভাবনা, ও নাকি আমার লাইভে কমেন্ট করে, আমি ওর কমেন্ট পাই না। এই দুঃখ আমি কোথায় রাখি, আমার কেন জানি আমি সবার কমেন্ট পাই না, আবার লাইভের পরে আমি তোমাদের কমেন্ট দেখতে পারি যখন আমি এমনি দেখি। আমার লিপসটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, আমি হেটিং ইট, ভালো লাগছে না আমার, ডিসগাস্টিং লাগছে। আমি আরেকটা জিনিসের জন্য খুব এক্সাইটেড, W7 এর নতুন একটা ফেস প্যালেট আমাকে দিয়েছেন। ফেস প্যালেটের মধ্যে তোমার সুন্দর সুন্দর দুইটা ব্লাশন আছে, তারপরে হাইলাইটার আছে, ব্রোনজার আছে, এগুলো আমি আজকে ইউজ করবো। সো আই এম সুপার এক্সাইটেড, এটা আমি আজকে ইউজ করবো। ওকে, মজা লাগে নতুন নতুন মেকআপ ট্রাই করতে। আপু তোমার কিন্তু একটু পরপর ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ড্রেসের কালার আপু কনসিলারটার প্রাইস বলছি, ড্রেসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি আমি বেশি নড়াচড়া করছি সেই জন্য প্রবলেম দেখাচ্ছে। আপু তুমি নাকি আমার ছেলের বউ, ওর বয়স 3 বছর। কি বলে আপু, স্কিন তোমার মতোই ব্রাইট বাট মেকআপ করি না, কোনো ফাউন্ডেশন দিলে কালো লাগে, নর্মালি কোন ফাউন্ডেশন ইউজ করব? আপু ফাউন্ডেশন দিলে কালো লাগে এটা ফেস অক্সিডাইজ করলে বা ফেস যদি তুমি ঠিক মতো প্রিপেয়ার না করো তাহলে লাগে। ঠিক আছে, সো দেখো শুধু অরেঞ্জ কালারটা দিয়ে ডার্ক সার্কেলটা হাইড করেছি, তার উপরে একটু কনসিলার দিয়েছিলাম, তার উপরে জাস্ট আমি কি করলাম একটু ফাউন্ডেশন দিলাম, একদম অল্প একটু দিয়েছি, বাট স্কিনটা জাস্ট দেখো একদম মনে হচ্ছে না এত ন্যাচারাল এত বিউটিফুল এরকম লাগছে না। তুমি কিন্তু ফাউন্ডেশনটা নিতে পারো রেগুলার ওয়ারের জন্য, পারফেক্ট বলবো আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা। আর হচ্ছে গিয়ে পার্টি মেকআপের জন্য একদম যে আপ টু দ্য মার্ক, মানে একদম বেস্ট ফুল কাভারেজ আমি সেটা বলবো না, বাট এটা হচ্ছে কি তুমি ডাবল লেয়ার করে তুমি হেভি মেকওভার করতে পারবে, বসে যে দেখাবা ইনশাল্লাহ, যাও ইনশাল্লাহ। ওকে, সো এবার আমার একটা ভালো একটা ফুল কাভারেজ কনসিলার লাগবে যেটা দিয়ে আমি, ও থ্যাংক ইউ বাংলা শপার্স আমার ইয়েলো ফেভারিট, আমার সিসি ইয়েলো কনসিলারটা পাঠানোর জন্য। ইটস মাই কি বলবো জান বলতে পারো, সিসি ইয়েলো যেটা, তো কেচি নিয়ে বসি নাই, খুলবো কীভাবে আমি? সিসি ইয়েলোটা পারফেক্ট ফর হাইলাইটিং। পেরেছি আমি ছিটতে, বসে আসবে ইনশাল্লাহ। আপু তুমি যেন জান্নাত পাও, দোয়া করো, মারা যাবো আমি তাড়াতাড়ি। আচ্ছা এটা হচ্ছে সিসি ইয়েলো, একটু ইয়েলো টাইপের, বাট এটা দিয়ে হাইলাইট করতে খুব মজা, নতুন। বসে যে কবে দেখাবে, হঠাৎ করে একদিন এসে সারপ্রাইজ দিয়ে দেবো। আপু বাংলা শপার্স তোমার নাকি বি প্রিন্সেস তোমার? দুইটাই আমার, যেহেতু আমি দুইটার সাথেই কাজ করি, যখন যার সাথে কাজ করি তখন তার। আপু তোমার কথা বলে অনেক সুন্দর লাগে, আমি অ্যাকচুয়ালি খুবই ন্যাচারালি তোমাদের সাথে কথা বলি, নাথিং এক্সট্রা।
সত্যি কথা, আমি এমনি তো সামনাসামনি এরকম, আবার পিছনেও এরকম, আবার লাইভেও এরকম, সব জায়গায় এরকম। শুরুতে শুরুতে খুব লাইভে ইন্ট্রোভার্ট থাকতাম, কথা বলতে লজ্জা পেতাম, ভাবতাম আল্লাহ এত আপুরা দেখছে, লজ্জা পেতাম। এখন লজ্জা পাই না, এখন তো তোমরা ফ্যামিলি হয়ে গিয়েছো না। কি রিপ্লাই দিলা, হাসতে হাসতে শেষ। কি বললাম? আপু অয়েলি স্কিনে মেকআপ বসে না, কি করবো আপু? অয়েলি স্কিনে প্রিপেয়ার করতে হবে আপু। স্কিন প্রিপেয়ার করে নিলে মেকআপ অবশ্যই বসবে। তুমি এক্সফলিয়েট করে নিবে। আপু ডার্ক সার্কেল রিমুভ করার জন্য কি অ্যাপ্লাই করো তুমি? দেখো নি তুমি, লাইভে ছিলে না? আমি তো অ্যাপ্লাই করেছি। আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে আই মেকআপে চলে যাব, ঠিক আছে? তারপর বেস মেকআপটা পরে আমরা ডান করব। এখন এই ফাঁক দিয়ে ফাউন্ডেশনটা আমাদের আরও সেট হয়ে যাক, তারপরে তোমাকে দেখলেও অনেক খুশি হয়, শুধু হাসে তাই। থ্যাংক ইউ। আর অনেক অনেক ভালোবাসা তোমার বেবির জন্য। ওকে, সো এটা হচ্ছে গিয়ে সিসি ইয়েলো, এত সুন্দর কাভারেজ দেয়। আর এটা দিয়ে তোমরা সুন্দর মতো বেস করতে পারবে। যাদের ধরো যে আইব্রোজ প্লাক করো না তোমরা, হ্যাঁ, সো আইব্রোজ যারা যারা প্লাক করো না, তারা যদি চাও যে আমি একটা কনসিলার নিতে চাচ্ছি, যে কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোজগুলোকে ঢেকে সুন্দর মতো প্রিসাইজ করে একদম আমি আইব্রোজ করতে পারবো, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা দেখো কি পরিমাণ ফুল কাভারেজ, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওয়েট, একদম লাইভ রিভিউ তোমরা পাবে। লাইভ করার কারণে এখন সুবিধা হয় কি জানো, লাইভ তো আর এডিট করা যায় না। তোমরা যেটা দেখছো সরাসরি সেটাই, মানে তোমরা দেখেই বুঝতে পারবে, এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। তারপরে হচ্ছে গিয়ে ফিনিশিং দেখে বুঝতে পারবে সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। চোখের উপরটা দেখো, মনে হচ্ছে না যে কিছু যদি নাও দেয়, কিছু যদি নাও অ্যাপ্লাই করি তাও সুন্দর লাগবে। তোমাকে দেখলে আমি অনেক হ্যাপি হয়ে যাই, আমিও তোমাদেরকে দেখলে অনেক হ্যাপি হয়ে যাই। আর তোমাকে এত বেশি ভালো লাগে যে আমার একটা লাইফ দেখে ইজি ক্লিক থেকে 6টা হিসাব নিয়েছি। তাই থ্যাংক ইউ সো মাচ লাভ, থ্যাংক ইউ। আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। আর আমার তোমাদের সাথে থাকতে অনেক ভালো লাগে। আমার কিন্তু শরীর অনেক খারাপ, কিন্তু আমি যদি সারাদিন শুয়ে থাকি না, আমার আরও বেশি খারাপ লাগে। আই ফিল সো ব্যাড। আমার তোমাদের সাথে থাকতে অনেক ভালো লাগে। ওকে, সো কনসিলার দিয়ে তো চোখের উপরটা আমি তোমার মনে করো যে বেস করে ফেললাম, একটা বেস ক্রিয়েট করে কনসিলারটা প্রাইস জিজ্ঞাসা করেছিল না একজন, তারা কনসিলারটা প্রাইস বলি, হলোগ্রাম দেখে কিনবে, ঠিক আছে? ফেক কেনা যাবে না। বাংলা শপার্স থেকে যদি হলোগ্রাম ছাড়া দিয়ে নিবা না, বলবো সানজিদা আপু বলছে হলোগ্রাম ছাড়া দিলে না নিতে, কারণ এটা তো আপনারা ফেকও বিক্রি করতে পারেন অরিজিনালটা বলে। সো এটা তো আমরা জানি না, হলোগ্রাম দিলেই তাহলেই কিনবো, নাহলে কিনবো না, বাস এইভাবেই শেষ। আচ্ছা, এটার প্রাইস মাত্র 440 টাকা, অফার প্রাইস মাত্র 440 টাকা কনসিলারটার। বেস্ট কনসিলার। যদি বলো এলেগার নাকি অ্যাবসোলুট নিউ ইয়র্ক, আমি চোখ বন্ধ করে বলবো অ্যাবসোলুট নিউ ইয়র্কের এই ক্লিক কভার কনসিলারটা, দিস ওয়ান, ছাগুল্লা বেডি। থ্যাংক ইউ। ওকে আপু, কমেন্ট দেখো, এই যে কমেন্ট দেখছি আপু, তোমার লাইভ দেখে যত প্রোডাক্টস অর্ডার করেছি সব কিছু কোয়ালিটিফুল হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি সবসময় অনেস্ট থাকার। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, কোথায় আমাদের ওই 4টা ব্রাশ? এখানে আছে হচ্ছে তোমার একটা ব্রাশের ভিতরে 4টা ব্রাশ। ওই যে ওই দিন আমরা দেখলাম না লাইভের মধ্যে যে একটা ব্রাশের মধ্যে 4টা ব্রাশ, ওয়াও। এরকম আমাদের কাছে 2টা ব্রাশ আছে, হচ্ছে আই ডিটেইলিং ব্রাশ, আর এটা হচ্ছে গিয়ে তোমার, এটাতেও 4টা ব্রাশ আছে। সবার আগে এটা খুলতে চাচ্ছি আমি। এই ব্রাশটার নাম কি? এই ব্রাশটার নাম কোথায় থাকে? ব্রাশের নাম তো থাকে না, নাম্বার থাকে। ইটস ABMB25, এটা মনে হয় শেড ABMB25। এটার মধ্যে তোমার 4টা ব্রাশ থাকে একসাথে। দেখে তো মনে হচ্ছে না একটা ব্রাশ। তোমরা যারা যারা আগের লাইফটা দেখোনি তারা তো এখন সারপ্রাইজ হয়ে যাবে একদম, এটা কি এরকম, অনেক জোস। বিশ্বাসের জায়গা, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া রেখো যেন আমি অলওয়েজ বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারি, ঠিক আছে? একদম। আমি অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে। গতকালকে আমি 5টা কোম্পানির সাথে কাজ করব না সেটা ঠিক করে, এবং তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি আর আপনাদের সাথে কাজ করবো না। এরকম অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছি, খুব খুব বেশি বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছি। 4টাকে জানানো হয়েছে, 1টাকে বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4জনকে জানানো হয়েছে, 1জন বাকি আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে তোমার এমন একটা ব্রাশ আছে, কিউট আল্লাহ। এটা হচ্ছে গিয়ে তোমার, এটা চিক ব্রাশ, ঠিক আছে? চিক ব্রাশ মানে হচ্ছে এটা দিয়ে তুমি চাইলে ব্লাশিং করতে পারবে, বাট পাউডার ডাস্ট অফ করতে পারবে। তোমাকে আমি দেখেছি তোমার আগের গিফট, অনেক মজা ছিল না এটা? এইভাবে তুমি যখন খুলবে না,
ঘুরিয়ে ঘুরিয়ে খুললে এখানে একটা ব্রাশ চলে আসবে। এটা দিয়ে কিন্তু তুমি চাইলে সুন্দর মতো আইলাইনার দিতে পারবে বা স্মাচ করতে পারবে। তারপরে এটা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুলে, এমন না যে টান দিলে খুলে যাবে, তাহলে তো হলো না, নড়বড়ে হয়ে যাবে না। এটা দেখো, এটা দিয়ে সুন্দর মতো তুমি আইশ্যাডো পিক করতে পারবে, প্যাক করতে পারবে। তারপর এটা হচ্ছে কি আরেকটা, এটা দিয়ে তুমি আন্ডার আইটা সুন্দর মতো ব্লেন্ড করতে পারবে। আর এগুলো জাস্ট দিলে যে লেগে যায় তা না, এটা হচ্ছে তোমার ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে বাস। তারপরে এটা হচ্ছে কি, ইটস লাইক আ পাজল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, অনেক নাইস একটা আইডিয়া। আমি আর কখনো কোনো ব্র্যান্ডে এটা দেখিনি। এটা জোস না, মানে একটার মধ্যে তোমার আর কোনো কিছু নেওয়া লাগবে না, এটা দিয়ে তুমি সব কাজ করে ফেলতে পারবে, জোস। তারপরে সবার আগে আমি যেটা করব, একটা তোমার সব ব্রাশটা আমি আজকে ইউজ করতে পারবো না। আমি সবার আগে একটু ফ্লাফি টাইপের একটা ব্রাশ নিতে চাচ্ছি, একটু ফ্লাফি টাইপের একটা ব্রাশ আমি নিতে চাচ্ছি। এই ব্রাশটা আমি চুজ করলাম। আমার কাছে অনেকগুলো ব্রাশ আছে, তার মধ্যে এই ব্রাশটা আমি ফার্স্টেই চুজ করতে চাচ্ছি। ওর প্যাকেটটা কোথায় রাখলাম আমি? Where is the packet? Where is the packet? পেয়েছি। ওকে, সো এই 4-in-1 ব্রাশটা আমরা পরে ইউজ করবো, ঠিক আছে আপু? প্রাইস কত? এই যে 4-in-1 ব্রাশটা, এটার প্রাইস হচ্ছে তোমার, ওহো সব প্যাকেট খুলে পড়ে যাচ্ছে। ওর প্রাইস হচ্ছে তোমার মাত্র 750 টাকা। এই 4টা ব্রাশ তোমরা পেয়ে যাচ্ছ 750 টাকা। অ্যান্ড দিস আর সো কোয়ালিটিফুল। চলো ইউজ করলে বোঝা যাবে, তুমি দেখোই না। প্রাইস তো বলছি, তোমার কথা শুনে মন ভালো হয়ে যায়, তাই সত্যি। আচ্ছা, সেবার আমি একটা ফ্লাফি টাইপের এরকম ব্রাশ নিব। আর আমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্রাশগুলো, আমি তো ব্রাশ দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন, ওদের প্যাকেজিং নিয়ে আমার তো যা বলার তা তো আমি বলেই দিয়েছি আগের লাইফটাতে, তাই না? আবারও বলি, দেখো এটার প্যাকেজিংটা কেমন গ্লিটারে কেমন জানি লাক্সারিয়াস লাগে না? মরফিটটা থেকে এটা বেশি সুন্দর সত্যি। এই ব্রাশটার নাম হচ্ছে তোমার ব্লেন্ডিং ক্রিজ ব্রাশ, ঠিক আছে? ব্লেন্ডিং ক্রিজ ব্রাশ ABM B14। আমার মনে হচ্ছে এই একটা ব্রাশ দিয়ে পুরোটা মেকআপ আমি করে ফেলতে পারবো। সো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই প্যালেট থেকে আমি হচ্ছে গিয়ে কালার চুজ করব। ওকে, আমি ব্রাউন কালার চুজ করব আর হচ্ছে গিয়ে গোল্ডেন কালারের শিমার দিয়ে আমি মেকআপটা করব আজকে, ঠিক আছে? চলো আমরা মেকআপে যাই। এখানে এতক্ষণ ধরে আমি সেফলি মিররটা ইউজ করতে পারছিলাম, কারণ এখানে সুন্দর মতো তোমার ইয়ে করা ছিল। হিজাবটা বের হয়ে গিয়েছে, আচ্ছা ওকে, নো প্রবলেম। ভেতরে আমার ইনার আছে, কোনো সমস্যা নাই। ভেতরে আমি একটা ইনার পরে তারপরে হচ্ছে গিয়ে হিজাব পরে, হিজাবের উপরে এই আবায়াটা আমি পরেছি একদম, কারণ আমি জানি বেশি নড়াচড়া করি। আচ্ছা, তো এটা আমি এভাবে ঝুলিয়েই রাখি, সো দ্যাট আমার এই প্যালেটটা দেখেছি, এটা আমার অনেক পছন্দ হয়েছে। ওর প্রাইস মাত্র 550 টাকা। এটা তোমরা যদি না নাও, এটাতে আমি এখন থেকে যেখানে যাবো আমি এটা নিয়ে যাব। আগে আমার পছন্দের প্যালেট ছিল তোমার দাঁড়াও, পছন্দের প্যালেট ছিল এটা ছোট ছিল যে এটার মতো এই সাইজের, এই জন্য আমার এটা খুব ভালো লাগতো। এটা কিন্তু একটু তাও এটার একটু বেশি হেভি টাইপের, একটু কেমন জানি, কিন্তু এটা যে টিনের বাক্স, এই জন্য আমার এটা পছন্দ হয়েছে। এটা ফ্রেশ করে পড়ে গেলে এটা ভেঙে যাবে না, এটা অনেক মজা হবে। আচ্ছা, সো এবার আমরা মেকআপ করে আছি, অনেক কথা হয়ে যাচ্ছে, এখনো মেকআপের করে নিয়ে আমাদের 1 ঘন্টা হয়ে যাচ্ছে। একটা তোমার কালারের নাম হচ্ছে সানকিস্ট, আবার নামের সাথে মিলিয়ে সো সানকিস্ট নেই। এই ব্রাশটা বেশ লাইট ওয়েট। অ্যান্ড চলো দেখি কি অবস্থা। ওয়াও, আচ্ছা মরফি ব্রাশের মতোই তো, সেম টু সেম একদম, মানে অনেক আরাম লাগছে। কিছু ব্রাশ থাকে না যে খোঁচা লাগে চোখের মধ্যে, মন চাই কি আঙুল দিয়ে মেকআপ করে ফেলে, এরকম না, এটা দিয়ে চোখটা খুব আরাম লাগছে। মানে এটা মনে হয় তোমার হিউম্যান হেয়ার দিয়ে বানানো, তা না হলে এটা এত সফট অ্যান্ড আরামদায়ক তো হওয়ার কথা না। খুব সফট। ওয়াও, মেকআপ জাস্ট মেকআপ। সব প্রোডাক্ট বাংলা শপার্সে পাবে আপু, সব প্রোডাক্ট বাংলা শপার্সে পাবে। মজার ব্যাপার হচ্ছে বাংলা শপার্সের শপে চলে যাবে। কতগুলো যে শপ আছে বাংলা শপার্সের, তোমরা জানো ব্রাশের উপরে যে কত কিছু নির্ভর করে। তোমাদের একটা আইশ্যাডো প্যালেট ভালো, তুমি যদি প্রপার ব্রাশ ইউজ করতে না পারো, তুমি এটা ফুটিয়ে তুলতে পারবে না তোমার চোখে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমিও যদিও এখন পর্যন্ত পুরোপুরি ব্রাশ নিয়ে একদম জানি না, বাট আমি যতটুকু জানি ততটুকু তো তোমাদেরকে জানাতেই পারি। কোথায় অর্ডার করব? অর্ডার করতে হলে বাংলা শপার্স পেজে চলে যেতে হবে আপু। বাংলা শপার্স পেজে সবগুলো প্রোডাক্ট আপনি একসাথে পেয়ে যাবেন। সব প্রোডাক্ট, আমি আজকে যা প্রোডাক্ট ইউজ করছি সব প্রোডাক্ট পেয়ে যাবেন, সব প্রোডাক্ট। ওয়াও, এটা একদম মাস্ট হ্যাভ একটা ব্রাশ, মাস্ট হ্যাভ ওয়ান।
এইটা স্ক্রিনশট নিয়ে নাও। ওর নামটা কি যেন বললাম আমি, ওর নামটা হচ্ছে ব্লেন্ডিং ক্রিজ ব্রাশ, ঠিক আছে? ব্লেন্ডিং ক্রিজ ব্রাশ, এটা নিবে মাস্ট 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 মাস্ট। ওয়াও, মানুষ কেন মরফি ইউজ করবো বলতো? ওর প্রাইসটাও তোমাদেরকে বলে দিই যেন তোমাদের ইজি হয়। ওর প্রাইস মাত্র 395 টাকা, ওর প্রাইস মাত্র 395 টাকা একটা ব্রাশ। এটা মাস্ট হ্যাভ। কি সুন্দরভাবে বসে গেল দেখা, আর কিছু তো ইউজ করতেই মন চাচ্ছে না, জাস্ট মন চাচ্ছে এটাই থাকুক। আর কিছু আর কোনো কালার কি ইউজ করার দরকার আছে? আমার তো এই কালারটা খুব পছন্দ, সামার এক্স্যাক্টলি সামার ভাইব যে শ্যাডো প্যালেটের নাম, এটার সাথে একদম ম্যাচিং করে। আপু তুমি সারাদিন লাইভ হও, তোমার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড আমাকে মাঝে মাঝে হেল্প করে, অনেক সময় আমাকে হেল্প করার চেষ্টা করে যখনই ও ফ্রি থাকে। যখন ও ফ্রি থাকে না তখন আমি ওকে হেল্প করার চেষ্টা করি। তারপর হচ্ছে ও মিটিংয়ে থাকে, ওর অনেক কাজ থাকে, ও সেগুলো করে। অ্যান্ড সবসময় তো আমার হাজব্যান্ড সবসময় আমার হাজব্যান্ড সারা রাত আমার সাথে থাকে। এর কী কথা, সারাদিন লাইভ হই আমি, রাতে কি লাইভ হই বলো? থ্যাংক ইউ সো মাচ। যারা যারা মেকআপ ছাড়া কেউ দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে, ও তুমি সবার আগে আসবে আমার কাছে, যেন আমি মেকআপ ছাড়া তোমার সামনে যেতে পারি আর তুমি যেন হার্ট অ্যাটাক করে মরে যাও। মজা হবে না? আমি খুব মজা পাবো তো। যে বললো না মেকআপ ছাড়া তোরে দেখলে, তোরে কি চিনি আমি তোমাকে, তোরে থেকে? আমার ফ্রেন্ডরা তো আমাকে তুই করে বলে না, ক্লোজ ফ্রেন্ড ছাড়া, মানে স্কুল বাডিস, ন্যাংটা বা কালের বাডিস ছাড়া কেউ বলে না তুই করে, তোরে কি। উফ, আমার এটা অনেক পছন্দ হয়েছে, সানজিদা অ্যাপ্রুভড। এটা না নিলে মিস করবে তোমরা। 3টা লেন্সের শেড নাম বলো যেটা তোমার ফেভারিট। ব্লু আর গ্রে, এই দুইটাই আমার ফেভারিট। গ্রে লেন্স আর ব্লু লেন্স, এই দুইটা ভালো লাগে আমার। ব্রাউন শেড আমাকে মানায় না, আমার ভালো লাগে না। এই দুইটা ভালো লাগে আমার, আই লাইক ইট, ভালো লাগছে। মেকআপ করে ব্রাশ দিয়ে তুমি যদি মজা না পাও না, তুমি মেকআপের কিছু একটা মানে মিসিং থাকবে তোমার। তুমি অনেক মজা করে কথাটা বললা, লেট করে ফেলেছি। অশিক্ষিত যে তাই এমন করে বলে, সঠিক শিক্ষার অভাব। হ্যাঁ, লাইভে এসে বুঝছো শিখাতে হবে মানুষকে যে হোয়াট ইজ ম্যানার, কীভাবে কথা বললে সেটা ম্যানারিজমের মধ্যে পড়ে, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, সেগুলো লাইভে এসে শিখাতে হবে ওদেরকে। যদিও তোমরা সবাই অনেক ভালো, তোমরা সবাই পারো। এখানে আরেকটা কালার আছে দেখো, ভ্যাকেই। এই ভ্যাকে কালারটা একটু চকলেটি টাইপের, এটা একটু ডিপ ব্রাউন টাইপের একটা কালার। এই কালারটা আমরা দিই এখানে, একই ব্রাশ দিয়ে আমি করতে পারবো। এই জায়গাটার মধ্যে সুন্দর করে ব্লেন্ড করে দিই। ওকে, এই জায়গাটাতে অনেক 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 ব্রাশ আছে। আমি এক দিন এক একটা নিয়ে এক্সপ্লোর করব, কারণ আমার এটাই ভালো লেগেছে, আমি এটাতেই আটকে গেছি। আই লাইক ইট। ওয়াও ওয়াও, সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল। দেখো একটা ব্রাশ দিয়ে চোখটা কিন্তু অনেক সুন্দর লাগছে। নাইস। আপু বাংলা শপার্সের প্রোডাক্টগুলোতে এতদিন হলোগ্রাম ছিল না। হলোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি থেকে এতদিন বানানোই হয়নি। হ্যাঁ, কোনো কোম্পানি কিন্তু আপনাদেরকে হলোগ্রাম প্রোভাইড করেনি। হলোগ্রামটা যে তৈরি হবে বা প্রোডাক্টে থাকবে, এটা এসেছে, নতুন এসেছে, এটা তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, মানে এই সেপ্টেম্বর থেকে জাস্ট। এর আগে কিন্তু হলোগ্রাম ছিল না। হ্যাঁ, সো আপনারা এখন থেকে যে প্রোডাক্টগুলো কিনবেন সেইগুলোতে হলোগ্রাম দেখে চেক করে তারপরে কিনবে, কারণ ভাই কাউকে বিশ্বাস করা যায় না, কে কখন কি প্রোডাক্ট ধরিয়ে দেয়, তাই না বলো? সো সবাইকে বিশ্বাস করা যাবে না। আমার এটা খুব ভালো লাগে যে অথেন্টিক না কিনে এটা চেক করে কেনার, আমি সবসময় কিনি। আমি আজকে বাংলা শপার্স থেকে মেরে এসেছি, যমুনাতে গিয়েছিলাম। আপু তুমি কখন কখন লাইভ করো আমাকে বলো প্লিজ। শোনো আপু, আমি মেইলের রিপ্লাই দিব, আমি একটু অসুস্থ তো, আমি অনেক কাজ জমে গিয়েছে আমার, জানো গত 5 দিন যাবত আমি কতগুলো লাইভ স্কেজুয়াল যে আমি বাদ দিয়েছি নিজেও জানি না। সো আচ্ছা, সো এই 4-in-1 ব্রাশটা আছে না, একটার মধ্যে যে 4টা, এই ব্রাশটা দিয়ে এবার আমি এখান থেকে আমি একটা জিনিস বের করব। এটার মধ্যে আছে। আচ্ছা, এটা না, আমাদের আরেকটা ব্রাশ আছে, সেটা হচ্ছে আই ডিটেইলিং ব্রাশ প্লাস লিপ ব্রাশ, মানে এটার মধ্যে তোমার লিপস্টিক দিতে পারবে এমন ব্রাশ আছে। এইগুলোর প্যাকেটটা এরকমভাবে করে, এটা তুমি চাইলে ঝুলিয়েও রাখতে পারবে কোথাও। নাইস।
এখন আমার চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে হঠাৎ করে। আচ্ছা তোমাদের বিএফসি পছন্দ নাকি কেএফসি পছন্দ? আমার তো বিএফসি পছন্দ লাগে বেস্ট। আল্লাহ খুলে গেছে কেন? ও পুরাই কলমের মতো জানো এই ব্রাশটা, এটাও একটার মধ্যে 4টা থাকে, ও পুরাই কলমের মতো। এই যায় কেউ বলবে এটা কোনো মেকআপ ব্রাশ, আম্মুদেরকে তো ফাঁকি দিতে পারবে এটা কিনে, বলবে কি আম্মু আম্মু একটা পেন কিনবো, টাকা দাও। বলবে কত টাকা? এটা অনেক জোস একটা পেন, ওর প্রাইস হচ্ছে তোমার 750 টাকা। এটা অনেক অনেক ম্যাজিক্যাল একটা পেন, তুমি বুঝবা না, এটা বলবা। বলার পরে তারপরে হচ্ছে কি এটা কিনবে, তারপর দেখো খুললেই কি চলে আসে, ছোট ছোট ব্রাশ চলে আসে। তুমি ব্লগিং করো প্লিজ, তাহলে তোমার থেকে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শেখার আছে তোমার থেকে। আমি যাই শিখি আমি তাই তোমাদের শেখানোর চেষ্টা করি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। এটার মধ্যে 4টা ব্রাশ না 2টা কেন, ও আরেকটা আছে, এটা দুই সাইডে 2টা। আমি ব্লগ করবো যে, আমি ব্লগিংটা এখনও পর্যন্ত একটু কম পছন্দ, আমার দেখতে খুব ভালো লাগে ব্লগিং, কিন্তু আমি যে নিজে করব আমার মনে হয় কি ভাই আমার তো মানে মানুষের সামনে প্রেম করবো কীভাবে, ক্যামেরার সামনে কীভাবে মানুষ প্রেম করে, এটা তো পারি না আমি, এটা শিখতে হবে, তারপরে আসতে হবে। আচ্ছা আচ্ছা এটার মধ্যে না অনেক কিউট কিউট ব্রাশ আছে, দেখো এটা 4টা ব্রাশ, এটা খুললে আবার আরেকটা ব্রাশ, এই যে সেই কিউট কিউট কুট্টু কুট্টু ব্রাশগুলো দিয়ে আজকে আমরা মেকআপ করবো। আমি সো এক্সাইটেড, আজকে আমার মেকআপ লাইভ 2 ঘন্টা চলে যাবে। আমার আম্মু আমার জন্য ওয়েট করছে বাসায়, আম্মু এসেছে, আই এম সো হ্যাপি টুডে। এখানে একটা শিমার শেড আছে না, এই যে গোল্ডেন কালারের, গোল্ডেন কালার তো সবার একটা কমন একটা ফেভারিট কালার। স্টিকার কমেন্ট করো না আল্লাহ। আম্মু আজকে চিকেন ফ্রাই বানিয়েছে, চলে আসো আমাদের বাসায়, মজার মজার খাবার খাওয়াবো ইনশাল্লাহ। তোমার কয়েকটা পিকে দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর ক্রাউন পরা, ওগুলা কোন পেজে পাবো আপু? যেটা যেখানে পাওয়া যাবে আমি সেটা আমার পেজে না মেনশন করে দেই। ওয়াও অনেক পিগমেন্টেড তো গোল্ডেন কালারটা। সুন্দর মতো বসে যাচ্ছে কিন্তু চোখের উপরে। তুমি জানো যে মেকআপটা আমি করছি, এই মেকআপটাই তুমি যদি ধরো যে ফুল কাভারেজ একদম বেস দিয়ে, হ্যাঁ দেখো এই চোখটার থেকে এই চোখটা বেশি ভালো লাগছে না, খুব বেশি ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স এনে দিচ্ছে। আমি জাস্ট এখন গোল্ডেন কালারের শিমার একটা আই শ্যাডো ইউজ করছি। আজকে আমি আরও এক্সাইটেড কেন জানো, কারণ আমি আজকে ইউজ করবো, অ্যাবসলিউট নিয়ারকে গ্লু ইউজ করবো, এটা নতুন আসছে আমার কাছে, আমি সো এক্সাইটেড। আপু কখনো পিঙ্ক কালারের আইশ্যাডো দেখি নাই, এই যে পিঙ্ক কালারের প্যাকেজিং, আবার পিঙ্ক কালারের শ্যাডো আছে ম্যাচিং করে একদম। ও ওয়াও, আর এটা এত ছোট যে ধরতে কি যে কিউট লাগছে, আমার হাতও ছোট এটাও ছোট। পয়েন্টেড ব্রাশ, এটা দিয়ে এখানে তোমরা তোমাদের হাইলাইট করতে অনেক ইজি হবে। ওকে সো মানে চোখটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে দেখো তোমরা। ওকে সো এই ব্রাশটা অনেক পছন্দ হয়েছে আমার, এটা অনেক নাইস, আই লাভ ইট, আমার অনেক ভালো লাগছে। অ্যাবসলিউট নিউইয়র্কের ব্রাশগুলো আল্লাহ কয়েক মাস আগে আসলে সত্যি মরফি ব্রাশগুলো আর কিনা লাগতো না। উফ দিস আর জাস্ট লাভ, দিস অল আর মাইন, আই এম সো হ্যাপি। আপু কোনোদিনই আমার কমেন্ট পড়ে না, এই যে আপু বললাম আসসালামু আলাইকুম আপু, তোমার চোখের ল্যাশগুলো কীরকম প্রাইসে পাওয়া যায়? আমার চোখের ল্যাশগুলো, আমি তো কোনো ফলস ল্যাশ পরিনি আপু এখনও। এখানে কি বউ পাওয়া যায়? না, এখানে বউ পাওয়া যায় না, সরি। আচ্ছা সো তারপর আমরা কী করবো, তারপর আমরা একটা মাস্কারা ইউজ করি, চলো মাস্কারা হালকা, আচ্ছা মাস্কারা না আমাদের একটা আইলাইনার ইউজ করতে হবে আজকে, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ইঙ্ক পেন লিকুইড আইলাইনার। এটা একেবারেই নতুন, আমি ওকে ইউজ করিনি আগে। এটা খুললে কি প্রাইসটাও খুলে চলে আসবে? ও শিট, প্রাইস তো খোলা যাবে না, ওই যে কাটারটা লাগবে আমার রেড কালারের, এটা খুলে প্রাইস খুলে চলে যাবে, তখন তোমাদেরকে বলতে পারবো না। এটা হচ্ছে তোমার 440 টাকার একটা
পেন টাইপের একটা হচ্ছে গিয়ে তোমার আইলাইনার। পেন টাইপের আইলাইনারটা আমার কাছে বেস্ট লাগে। কেন বেস্ট লাগে? কারণ আমি তো ওগুলা ভালো মতো দিতে পারি না, তাই। যারা আমার মতো আছো, মেকআপ পারো তো পারো না টাইপের, তাদের জন্য এটা বেস্ট হবে। সো আমার মনে হয় ইয়াস, খুলতে পেরেছি। সেটা কিভাবে খুলে? আচ্ছা, আমরা অনেক নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করি। ও, এটা তো টান দিলেই খুলে যায়। আমি শুধু শুধু ঘুরেছিলাম এতক্ষণ ধরে। এই তারও একজন বউ খুঁজতে এসেছে, ওকে ব্যান করে দিই। ওর তো এখানে কাজ নেই। আর একজন বিড়ি খুঁজতে এসেছে, ওদেরকে ব্যান করে নেই। দে আর সো ডিসগাস্টিং। আচ্ছা, সো এই দেখো কি চিকন, ওকে দিয়ে আমি সুন্দর মতো আইলাইনার দিতে পারবো। চলো দিয়ে ফেলি, একটু টেনে দিব আজকে, ঠিক আছে? ওয়াও, সো ডার্ক। ওয়াও, সো ডার্ক অ্যান্ড শার্প। মানে একেবারে জেড ব্ল্যাক কালার। ওয়াও, আইলাইনারটা দেখেছো কি ডার্ক, একদম পুরো ইংলটের মতো, ইংলটের মতো পুরা। হ্যাঁ, তুলে ফেলেছি। দিয়ে ফেলেছি। মুনজরি আপু, পোস্ট করে আসবো। আমি 2015 থেকে আছি তোমার সাথে। জেরিন, খুব সুন্দর হয়েছে আজকে আইলাইনার দেওয়াটা। এখনই বললো না মাশাল্লাহ বলার, চুপচাপ ওয়েট করো। কারণ এক চোখে দিয়েছি, আরেক চোখে তো দেইনি এখনো। আইল্যাশ পরবো আজকে। দেখো যে দুই চোখে টুস করে দুই রকম হয়ে যায় আমার। কখন যে হয়, কিভাবে যে হয় আর বুঝি না। আল্লাহ, দেখছো মোটা হয়ে গেল কিন্তু অলরেডি। মোটা হয়ে গেলে সমস্যা নেই, ওকেও মোটা করে ফেলতে পারবো আমরা, তাই না? তোমার ঠোঁটগুলো লাল কেন বলো না? এই যে দেখো জট্ঠসা হয়েছে, ব্যথায় লাল হয়ে আছে। কত যে গালি খাই আমি লাইভে, কষ্ট পেও না তোমরা, থাক। এই যে লাইভে এসে গালি দেয়। ওয়াও, এই আইলাইনার দেওয়াটা সুন্দর হয়েছে, তাই না? আই মেকআপটা সিম্পলের মধ্যে গর্জিয়াস হবে আজকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে এটা বেশি সুন্দর হয়েছে না ওর থেকে? এবার ওকে একটু ঠিক করি। এবার দুটো ঠিক আছে না সমান সমান, নাকি ও একটু? আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট আইলাইনার ইজ দিস। ওর প্যাকেজিং থেকে শুরু করে ওর ব্ল্যাকনেসটা, ওর তোমার শার্প যে পয়েন্টেড ব্রাশটা এটার সাথে আছে, ওয়ান অফ দ্য বেস্ট। আমার আগে পছন্দের ছিল কোনটা জানো? আমার আগে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ডুও স্ট্রোক যে তোমার আইলাইনারটা ছিল না, এটা আমার খুব পছন্দের ছিল, কারণ এটার মধ্যে চিকন একটা তোমার এরকম শার্প একটা ছিল। বাট এখন এটার থেকে আমার কাছে এটা বেশি বেস্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ বাংলা শপার্স অ্যান্ড অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফর দিস। ওর প্রাইস মাত্র 440 টাকা। ওর প্রাইস মাত্র 440 টাকা, অ্যান্ড আই লাভড ইট সো মাচ। তা নাহলে আমার মতো আনারি মানুষ এত সুন্দর করে আইলাইনার দিয়ে ফেলতে পারে ওকে। এখন ঠিক হয়েছে দুইটাই। ক্লাস 7-এ পড়ি আপু, আমিও তোমার লাইভ দেখতে চলে এসেছি। প্রিয়া আপু, তাই? কি আইলাইনার এটা? আচ্ছা, এই আইলাইনারটা হচ্ছে গিয়ে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরই প্রো ইঙ্ক আইলাইনার। এটা হচ্ছে প্রো আইলাইনার, এই জন্যই এত শার্প অ্যান্ড প্রিসাইজ। যেইভাবে মন চায় তোমার আর্ট করতে, ইউ ক্যান আর্ট উইথ দিস। জোস। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যা যা ইউজ করছি সব কিছু বাংলা শপার্সে পেয়ে যাবে। এত সুন্দর কেন তুমি? থ্যাংক ইউ। এখনো 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন আমাদের অনেক কিছু করা বাকি। ও মাই গড, কখন কোনটা রেখে
W7-এর মাস্কারা। ওকে, এখন আমরা 20 মিনিট চ্যালেঞ্জ করতে পারি, তাই না? W7-এর আলট্রা প্লাস, লেগে গিয়েছি যাবে। W7-এর আলট্রা প্লাস যে মাস্কারাটা আমি জাস্ট দিয়ে দিলাম। জাস্ট মনে করো যে যেই ল্যাশগুলো আমার সাদা সাদা হয়েছিল ওই ল্যাশগুলোকে জাস্ট কালো করার জন্য দিয়েছি, আর কিচ্ছু না, একদম অল্প করে দিয়েছি, জাস্ট একবার নিয়ে। কেন দিয়েছি? কারণ এখন আমি আইল্যাশ পরবো এবং আইল্যাশের জন্য আমি আজকে ইউজ করবো অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই যে ল্যাশগুলো। এটা আমি জানি না ও কেমন হবে, আগে তো কখনো ইউজ করিনি, এটাই ফর দ্য ফার্স্ট টাইম। লেটস সি। এরকম একটা প্যাকেজিংয়ে আসে, প্যাকেজিংটা প্রিমিয়াম, তাই না? দেখতে সুন্দর লাগছে, কিন্তু সাদা কালো মোস্ট প্রিমিয়াম কালার কম্বিনেশন। আইশ্যাডো প্যালেট কোনটা? টানটানা, এইটা অনেক সুন্দর, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা। দিস ওয়ান মাস্ট হ্যাভ, সানজিদা অ্যাপ্রুভড। ওকে ওকে, সো এবার আমরা আইল্যাশ ইউজ করবো, এবং এটা হচ্ছে কি তোমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে একদম, মানে একদম ক্লিয়ার যে ল্যাশ গ্লুগুলো থাকে না, ক্লিয়ার ল্যাশ গ্লু এটা। বাট দেখি কি অবস্থা, ল্যাশ গ্লু তো ক্লিয়ার হলেই হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এরকম ব্রাশ আছে, সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে তোমার অপচয় হওয়ার কোনো চান্স নেই। জানো, সব ডুও ল্যাশ বলো বা হচ্ছে গিয়ে বার্থডে ল্যাশ গ্লু বলো, যেগুলো আমি সবসময় ইউজ করি, এগুলোর বাজে স্মেল, মানে স্মেলটা এত বাজে, এত বিচ্ছিরি, আই জাস্ট হেট দেম। ওদের যে স্মেল, ওই স্মেলগুলো একদমই ভালো লাগে না, আমার অনেক কষ্ট হয় ওগুলো ইউজ করতে, কিন্তু কি করবো, ওগুলো ভালো। এটার স্মেলটা বাজে না, এটার যদি স্মেল বাজে, মানে এটা যদি ভালো মতো স্টে করে, আমি সবসময় এটা ইউজ করবো। লেটস সি ও কি পাস করতে পারে নাকি। আপু আইল্যাশ পরতে পারি না আমি, দেখো আমি কিভাবে পরি আজকে। জাস্ট ল্যাশ নিলাম, ল্যাশের মধ্যে গ্লুটা লাগালাম, একটু ওয়েট করি। কতক্ষণ ওয়েট করতে বলেছে তারাও দেখি, 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করতে বলেছে, তারপরে হচ্ছে ল্যাশটা পরে ফেলতে হবে। ওকে, সো 20 থেকে 30 সেকেন্ড আমরা ওয়েট করি। 30 সেকেন্ড হলে বলবা কিন্তু আমাকে। তোমাকে আইলাইনার লাগালে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। আমার বউয়ের জন্য আইলাইনার লাগবে, নিয়ে ফেলেন আপু। তোমার ফেসটা বেবি লাগে, কিছু বললাম না, আমি তো বেবি। প্যালেটটা নেই, প্যালেটের যে মিররটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড এখন আমি জাস্ট দেখি ওকে লাগিয়ে। 30 সেকেন্ড হয়েছে না? হ্যাঁ আপু, আমার চুল অনেক বড়। ওকে, 30 সেকেন্ড তো হয়ে গিয়েছে আশা করি, চলো দেখি। আইল্যাশ তো লাগিয়ে ফেললাম, টুকুস করে লেগেও গেল, বাট কতক্ষণ যে থাকে, ঠাস করে লেগে গেল। ওয়াও, জাস্ট লেগে গেল, কতক্ষণ টিকে কি জানি। আবার অর্ধেক রাস্তায় খুলে গেলে এটাও কিন্তু বলে দেবো তোমাদেরকে পরের লাইভে, ঠিক আছে? মাই মমি ইজ ওয়েটিং ফর মি। ভেবেছিলাম আজকে আরেকটা লাইভ করব, বাট নো, সরি, বাট নো, এটাই আজকে লাস্ট লাইভ। আর তোমরা কিন্তু আর অপেক্ষা করো না, ওকে? ল্যাশ দেওয়াতে বেশি ভালো লাগছে নাকি ল্যাশ ছাড়াতে বলো তো? অনেক ভালো লাগছে, তাই আমার খুব পছন্দের তুমি, আমারও খুব পছন্দের তোমরা। আজকে আমি যে কি অ্যামেজিং প্রোডাক্ট ইউজ করছি, এমন একটাও হয়নি আজকে যেটা আমার পছন্দ হয়নি। ওকে, সো এবার আবারও 30 সেকেন্ড ওয়েট করি আমরা। হ্যাঁ, আমার তো মনে হয় এটা আমার ভালো লাগবে। দিলাম আর ঠাস করে চোখের মধ্যে বসে গেল। মাঝে মাঝে কি হয় জানো, ল্যাশ গ্লু তুমি যখন ইউজ করবে, তুমি দেখবে যে তুমি ল্যাশটা দেওয়ার পরে চোখ দিয়ে পানি পড়ছে, এটা কিন্তু হয় মাঝে মাঝে। এটাতে এরকম হচ্ছে না, সুন্দর মতো জাস্ট দিতে গায়ে বসে গেল। আমি কিন্তু একদমই প্রো না, আমি নতুন আইল্যাশ পড়া শিখেছি, দিলাম আর বসে গেল, ভালো লেগেছে। তুমি বলো তো কখন লাইভ করো, বলবো, বলে আসবো। প্রতিদিনই লাইভ করি, প্রত্যেক দিন লাইভে পাবো আমাকে। ল্যাশ দেওয়াটা সুন্দর লাগছে, ল্যাশ ছাড়াটাও ভালো লাগে না, যে কোনো একটা বলো, ফালতুদের ব্লক করে দাও তো, দিব। আপু গ্লুটার প্রাইস কত? হ্যাঁ, গ্লুটার প্রাইস হচ্ছে 440 টাকা মাত্র। ডুও ল্যাশ গ্লু তোমরা কেন কিনবা 800 টাকা দিয়ে? 440 টাকায় অ্যাবসোলিউট নিউ ইয়র্ক পাচ্ছ। আমি তো অনেক আপুদেরকে, 30 সেকেন্ড হয়েছে না? ল্যাশ পরাতে ভালো লাগছে। কোথায় যাবো আপু? আম্মুর কাছে যাব, আম্মু আসছে এখন। রাইট নাও আমি আমার অফিসে আছি, আম্মুর কাছে যাব। চলো
এটা পরে ফেলি, দেখি ও কি সেম ভাবে প্লে করে নাকি। ও ইয়েস, আমার মনে হয় আমি আজ পর্যন্ত যত দিন আইল্যাশ পরেছি তোমাদের সামনে, এইটাই ফর দ্য ফার্স্ট টাইম যে এত বেস্ট হয়েছে, এত বেস্ট হয়েছে। রাইট, আই লাইক ইট। ও ওয়াও, এত ভালো এক্সপেক্ট করি নাই আমি। 440 টাকা আমি এত ভালো এক্সপেক্ট করি নাই। ওয়াও ওয়াও, এইটা নিবা। গ্লুটার প্রাইস 440 টাকা মাত্র, বাংলা শপার্স থেকে, মাস্ট হ্যাভ। ওয়াও, আমি ভালো না লাগলে বলে দিতাম। এটা অনেক ভালো লেগেছে, জাস্ট দিলাম আর বসে গেল। আর চোখ জ্বলছেও না, চোখ দিয়ে পানিও পড়ছে না, একদম ক্লিয়ার চোখ। ওয়াও, শরীর খারাপ তো আমার, এই জন্য মনে হয় সব কিছু মানে ধরো যে লাকিলি খুব ভালো হয়ে যাচ্ছে মেবি। সো আমাদের কিন্তু চোখের উপরে মেকআপ আমরা হালকাভাবে ধরো যে গোল্ডেন কালারের ড্রেস পরেছি, গোল্ডেন কালারের সাথে ম্যাচ করে আমরা করে ফেলেছি, তাই না? এখন তো চোখের নিচের মেকআপগুলো ডান করা উচিত। আমরা তো ফাউন্ডেশন দিয়েছিলাম, ফাউন্ডেশনটা একদম সেট হয়ে একদম একাকার। এখন আমরা যেটা করবো, কনসিলার দিয়ে একটু হাইলাইট করবো আমাদের কিছু কিছু এরিয়া, ঠিক আছে? যেমন এটা সিসি ইয়েলোটা, ঠিক আছে? সিসি ইয়েলোটা দিলাম, সিসি ইয়েলোটা দিলাম এদিকে। আর ক্লিক কভার কনসিলারের ভালো পয়েন্ট কি জানো? তোমার হচ্ছে গিয়ে ওয়েস্ট হওয়ার কোনো চান্সই নেই, বাস নো চান্স। সরি আজকে বেশি কথা বলছি, বাট কি করবো বলো, প্রোডাক্টগুলো এত ভালো, তোমাদেরকে আমি যদি না বুঝাই, না বলি, আমার ভালোই লাগবে না। আমি কী করবো বলো তো? এই কনসিলারটা আমার খুব পছন্দের, আমি 4টা 5টা শেষ করেছি আমি, এত পছন্দের কনসিলার। এলএ গার্ল আমি ইউজই করি না এটার পর থেকে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক যাবে থেকে আমার এসেছে, পার্সোনালি আমি এলএ গার্ল কম ইউজ করি। এই দেখো কি সুন্দর লাগছে না, একদম পুরো পার্টি লুক হয়ে যাবে এখন। বই নেই আপনার, আর আপনি এসেছেন আইলাইনার কিনতে। এক কাজ করেন, আপনি আইলাইনার কিনে আপনার আম্মুকে দিতে পারেন বা আপনার বোনকে দিতে পারেন, বউকেই দেওয়া লাগবে কেন? দেখেছো কি সুন্দরভাবে একটা তোমার বেস ক্রিয়েট হয়ে গেল। এটা সিসি ইয়েলো দেখে অনেকে ভয় পেয়ে যায় যে ইয়েলো কালার দিয়ে হাইলাইটার, বাট ইয়েলো কালার হলেও না, এটা বাঙালি আর স্কিন টোনে অনেক ভালো যায়, অনেক ভালো যায়। কপালের মধ্যে দিয়ে নিয়েছি, পুরো ফেসে দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে বেকিং পাউডার ইউজ করব। অ্যাবসলিউট নিউ ইয়র্কের বেকিং পাউডারটা আমি ইউজ করব। আপু লিপ কেয়ারের জন্য আমি আসলে এখন পারফেক্ট কিছু পাইনি, যদি পেতাম তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, মানে করব যদি পাই, বা তোমাদের যদি বেস্ট কোনো সাজেশন থাকে আমাকে বলো লিপ কেয়ারের জন্য। আমার আবার জ্বর আসতেছে, থাকুক থাকুক না, সবার জ্বর আসলে অনেক বেশি শীত লাগে না, আমার উল্টা, আমার জ্বর আসলে আমার গরম লাগে, আমার গা গরম হয়ে যায় তখন আমার অনেক গরম লাগে। ওকে, সো আমি একটু বেকিং পাউডার নিয়ে নিই, অ্যাবসলিউট নিউ ইয়র্কের বেকিং পাউডার নাকি বেস্ট। আপু আইব্রোটা একটু ডিপ করো, আচ্ছা ঠিক আছে। সো বিউটি ব্লেন্ডার দিয়েই আমি এইখানে দিয়ে নিচ্ছি, কারণ কনসিলারটা আমার যেন ক্রিজ না করে। ওকে, এটার স্মেলটা একটা মেডিসিনের মতো, কি জানো একটা মেডিসিন আম্মু আমাকে জোর করে খাওয়াতো, এটার মতো। ওয়াও, এটা একদম মিশে যাচ্ছে, একদম খুবই সফট একটা বেকিং পাউডার। কতটুকু স্টে করবে বলতে পারছি না, বাট লেটস সি। ওকে, কপাল একটুখানি দেই, আচ্ছা বাকিটুকু হচ্ছে আমরা রেখে দেই। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের
এইচডি, এইচডি না সরি, হ্যাঁ এইচডি বেকিং পাউডার ব্যানানা শেডের, ব্যানানা, ওকে। ও ওর ওর মধ্যে তো আরেকটা জিনিস আছে, ওর মধ্যে এরকম একটা পাফ আছে, এই পাফটা দিয়ে আমরা পরে যখন কন্ট্রোল করবো তখন ওকে আমাদের কাজে লাগবে, ওকে আমরা পরে করি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফেস প্যালেট যেটা আছে ওখান থেকে আমরা আরেকটা ব্রাশ নিয়ে নেই, আরেকটা ব্রাশ নিয়ে এটা দিয়ে হচ্ছে আমরা নোজ কন্ট্রোল করব। এটার মধ্যে তোমার কন্ট্রোল আছে। আজকে অনেক লেট হয়ে যাচ্ছে না মেকআপে আপু? বেস্ট প্রাইস কত, কোনটার প্রাইস কত আপু? এইটার আজকের লুকটা বেশি নাইস হয়েছে। ওর প্রাইসটা আপু বলতে পারছি না তো, প্যাকেটটা কি খুলে ফেলে দিলাম, প্যাকেটের মধ্যে প্রাইস ছিল না। ওর প্রাইসটা, ও ওর প্রাইস কি আছে? হ্যাঁ আছে, ওর প্রাইস 750 টাকা ছিল তো, বলবে না 750 টাকা ওর প্রাইস। ভালো লাগছে, খারাপ না। আপু আইল্যাশের প্রাইস কত? আপু আইল্যাশটা তো বাংলা শপার্স থেকে নেওয়া না, তাই বলতে পারছি না। আচ্ছা, সো এবার আমি একটা ব্রাশ নিচ্ছি, ও হচ্ছে গিয়ে B16 নাম্বার শেড। লেটস সি ও কেমন প্লে করে। প্রত্যেকটা ব্রাশের ইয়েই আমার কাছে ভালো লেগেছে আসলে, সফট অনেক। তাহলে এগুলো খুলতে খুলতে আমার আজকে দিন শেষ হয়ে যাচ্ছে। নখগুলো তো বড় হয়েছে, বেশি বড় হয়ে গিয়েছে। আমি তো ওকে, সো এখান থেকে একটা এই যে এটা হচ্ছে ফেস প্যালেট, ঠিক আছে? ফেস প্যালেট থেকে আমি ওকে নিচ্ছি, ওকে নিয়ে আমি হচ্ছে গিয়ে কন্ট্রোল করছি, নোজ কন্ট্রোলটা করে নিই। আজকে অনেক হ্যাপি তো, হ্যাঁ আম্মু এসেছে, কিন্তু আমার আম্মু যখনই আসে না আমি তখনই অসুস্থ থাকি, কি যে কারণ একটা। তারপরে আরেকটা ব্রাশ আছে যেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাঙ্গেল ব্রাশ। অ্যাঙ্গেল ব্রাশটা কোথায়? অ্যাঙ্গেল ব্রাশ, এই অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে সব ব্রাশ তো আমার মিক্স ম্যাচ হয়ে যাচ্ছে। ব্রাশ নিয়ে একদিন আমরা বসবো, ঠিক আছে? আজকে বেশি বেশি হয়ে যাচ্ছে, মানে অনেক ইনফরমেশন দিচ্ছি তো একটা লাইভের মধ্যে, সো তোমরা পরে বলবো যে কী বলছে সাজিদ আপু, সব মাথার উপর দিয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গেল ব্রাশ, ওর প্রাইস হচ্ছে 495 টাকা। এই ব্রাশটা দিয়ে আমরা সুন্দর মতো কন্ট্রোল করতে পারবো। ও এটা এত সফট, কন্ট্রোল করে ফেলে না এই সাইডটা, দেখো জাস্ট কীভাবে করি। এই দেখো এই সাইডটা কেমন ফ্ল্যাট লাগছে, আর এই সাইডটা একটু বেশি, একটু শার্প অ্যান্ড টাইট লাগছে না? এটা হচ্ছে গিয়ে কন্ট্রোলের পাওয়ার। যদিও হিজাবিদের খুব বেশি তোমার কন্ট্রোল করার লাগে না। দেখেছো কি হয়েছে, হিজাবটা নষ্ট হয়ে গেল আমার। ফেস প্যালেটে যে ব্লাশনটা, এটা ট্রাই করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা, এটার থেকে বেশি মানে কন্ট্রোলের জন্য বেশি ভালো হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের এই প্রো কন্ট্রোল প্যালেটটা। এটা আমি কত ইউজ করি যে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখেছো এটা যে আমি কত ইউজ করি, এটা বেশি বেটার। ওকে, সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওই যে আমাদের যে 4-in-1 ব্রাশটা ছিল না, একটা ব্রাশের মধ্যে তোমার 4টা ব্রাশ, এই ব্রাশটা এবার আমি বের করব। এই ব্রাশটা বের করে ওর যে সবচেয়ে বড় মাথার যে ব্রাশটা ছিল না, ওই ব্রাশটা নিব। এই ব্রাশটা দিয়ে তোমরা যেটা করতে পারবে, পাউডারটা সরিয়ে দিতে পারবে। বাট আমি একটা ব্রাশটা দিয়ে দুইটা কাজ করবো, সেটা হচ্ছে আমি ব্লাশনও দিব, পাউডারও সরাবো। আগে ব্লাশনটা দিব, তারপরে পাউডারটা সরাবো। সো এখানে যে ফেস প্যালেটের ব্লাশনটা, এটা আমি দিচ্ছি। কি পরিমাণ পিগমেন্টেড, ওয়াও! এই প্যালেটটা কিনতে হবে ব্লাশনের জন্য।
কন্ট্রোলের জন্য না, ফেস প্যালেটের। বেশি হয়ে গেছে। জাস্ট ব্লেন্ড 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 ব্লেন্ড। এই রিংটা সুন্দর না? স্ক্রিনশট নাও, স্টোরিতে পোস্ট করে দিব, কোথায় পাবে, ঠিক আছে? সো আমি ব্লাশিং দিলাম না এটা নিয়ে, এবার এই ব্রাশটাকে আমি মুছে নিই ভালো মতো। মুছে এবার ওকে দিয়ে আমি করবো কি, এই যে পাউডারটা ছিল না, পাউডারটাকে ডাস্ট অফ করে ফেলবো। কোথায় কোথায় পাউডার দিয়েছিলাম, আমার এখানে দিয়েছিলাম না? সো পাউডারটাকে ডাস্ট অফ করে ফেললাম। এবার আমাদের কি বাকি আছে? এবার আমাদের বাকি আছে একটা, এই যে 4টা ব্রাশ যে সেট আছে না, এখান থেকে আমরা একটা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে চোখের নিচে আমরা হচ্ছে গিয়ে চোখের নিচে মেকআপটাকে ডান করব। আমার চোখে আগে থেকে হোয়াইট কাজল দেওয়া, দেখেছো? এটা অ্যাবসোলুট নিউ ইয়র্কের। আজকে দুপুরে আমি অ্যাবসোলুট নিউ ইয়র্কের হোয়াইট কাজল দিয়েছিলাম, সো এখন আর দিতে হচ্ছে না সেটার জন্য। ব্রাশগুলো আমার অনেক ভালো লেগেছে, আমি খুব যত্ন সহকারে রাখবো ওদেরকে। ওকে, সো এবার আমি যেটা করব, ফেস প্যালেট থেকে এখানে একটা গোল্ড বিম হাইলাইটার আছে, এই হাইলাইটারটা ট্রাই করবো। লেটস সি ওর কি অবস্থা। হাইলাইটারের জন্য একটা ব্রাশ আছে, ও হচ্ছে গিয়ে হাইলাইটার ব্রাশ। চলো হাইলাইটার ব্রাশ ট্রাই করি। প্রত্যেকটা ব্রাশ তোমরা কি কি পারপাসে ইউজ করবে সব কিছু কিন্তু লেখা আছে। হাইলাইটার ব্রাশটা আমরা হাইলাইটারটা পরে দিই না, আমরা হাইলাইটারটা আমরা পরে দিই। তার আগে যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে গিয়ে তোমার কি কালার লিপস্টিক দিব আজকে বলো তো? হাইলাইটারটা নিয়ে একটু ইনার কর্নারটায় দিয়ে দিই, লেটস সি ও কেমন প্লে করে। ভালো, খারাপ না। ওয়াও, এখানে কিন্তু অনেক ভালো লাগছে এটা, তাই না? দেখো হাইলাইটারটা ভালো লাগছে না এখানে? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের কি সবই ডান মোটামুটি। সেটিং স্প্রে বাকি না? সেটিং স্প্রের জন্য আমার ফেভারিট ফিক্সারটাকে ইউজ করব, এটা ডিউইটা। রেড কালার, এই ড্রেসের সাথে রেড কালার যাবে? রেড যাবে? রেড 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 কালার দিব নাকি একটু তোমার ব্রাউন টাইপের কোনো কালার দিব বলো তো? নুড টাইপের দাও লিপস্টিক। লিপস্টিক দিতে যে কি ব্যথাটা লাগে জানো? ব্রাউন। আচ্ছা, সেটিং স্প্রে দিলাম, এখন আমরা আবার হাইলাইটার দিই। সেটিং স্প্রে হালকা, ধরো যে পুরোপুরি শুকাতে না শুকাতে তোমরা যদি হাইলাইটার ব্রাশ দিয়ে দিচ্ছি। চলো ওয়াও, তুমি এটা একদম ন্যাচারাল ফিনিশিং দেয়, ন্যাচারাল ফিনিশিং এর জন্য সো পারফেক্ট। ন্যাচারাল ফিনিশিং এর জন্য ঠিক আছে এটা। তাই
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পিঙ্কিশ টাইপ দাও। হ্যাঁ, পিঙ্কিশ টাইপ দিব। একটা নতুন পিঙ্ক কালারের এসেছে লিপস্টিক, ওটা দিব। আজকে মেকআপটা আমি নিজেই অনেক পছন্দ হচ্ছে আমার। তোমাদের কেমন লাগছে জানি না। এটা হচ্ছে হাইলাইটার ব্রাশ, যেটা দিয়ে আমি হাইলাইট দিলাম। এটা একটু ছোটো হলে ভালো হতো, তাই না? বাট তাও সুন্দর মতো হাইলাইটটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে, তাই না? দেখো সুন্দর মতো হাইলাইটারটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা দিয়ে তুমি চাইলে ব্লাশনও দিতে পারবে। একটা ব্রাশ দিয়ে অনেক কিছু করা পসিবল। আপু আম্মু বলে প্রতিদিন মেকআপ দিলে নাকি মুখ গর্ত গর্ত হয়ে যায়। হ্যাঁ, পোর্সের প্রবলেম হয় মেকআপ দিতে দিতে। মেরুন কালার দাও আপু, দেখি দাঁড়াও। আচ্ছা, একটা লিপস্টিক আছে, সেটা হচ্ছে তোমার লিকুইড লিপস্টিক ম্যাট মেড ইন হ্যাভেন। এটা দিব। এটা দিলে একদম অনেক সুন্দর ভাইব্রেন্ট লাগবে না? নাকি হচ্ছে গিয়ে তোমার রেড দিব? নাকি একদম নুড কালার দিব? একটু নুডিশ পিঙ্ক টাইপের একটা কালার দিই না? অনেক লিপস্টিক আমার কাছে আছে, অনেক লিপস্টিক। খুঁজে বের করছি, দাঁড়াও কোনটা দিব। আলিজা, নো নো নো। পপি ফিল্ড, নো নো নো। দে আর সো ডার্ক। আমি একটু খুঁজে বের করি, দাঁড়াও লিপস্টিকগুলো কোথায় গেল। লাইট কালার লিপস্টিকগুলো খুঁজেই পাচ্ছি না আমি। লাইট কালার লিপস্টিক লাগবে একটা। এটা ইউজ করি না, পিঙ্ক কালারটা। নাকি রেড কালার ইউজ করবো একটা? সুন্দর একটা কালার পেয়েছি, এটা ইউজ করি না। ব্রাউনিশ টাইপের না, এটা না, এটা বেশি ইয়ে হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। রেডটাই দিই, একদম বোল্ড একটা রেড। এটা হচ্ছে কি যে লোগো সহ এসেছে। ও ছাড়া ও আমার আরেকটা আছে। লালটা আমি আজকে দিলাম। সব হারিয়ে ফেলেছি আমি ভাই, সব হারিয়ে ফেলেছি। লিপস্টিকগুলো সব আবার একসাথে করতে হবে। আচ্ছা, একটা এই যে সেম ব্র্যান্ডেরই রেড কালারের একটা লিপস্টিক আছে, এটাই দেই। আল্লাহ, লিপস্টিক দিতে গিয়ে আমার জানটা বেরোয় যায়। এটা অনেক সুন্দর একটা লাল কালার। এটার মধ্যে আবার লিপ লাইনারও আছে, বাট লিপ লাইনারটা আমি ইউজ করবো না। এটা দিই, লালটা না। এই জায়গাটা কি হয় যে লিপস্টিক, এই জায়গাটা বাদ রাখি। উপরে জাস্ট কোনো মতো লিপস্টিক দিয়ে দিই। লাল টুকটুক হয়ে গিয়েছে একদম, তাই না? সো এটাই গর্জিয়াস হয়েছে বেসিক্যালি লাল দেওয়াতে। সো আই এম ডান। আজকে লাইভে যা যা কিছু ইউজ করেছি সব কিছু তোমরা পেয়ে যাবে বাংলা শপার্সে। বেস্ট একটা প্যালেট আমি ইউজ করেছি চোখের জন্য। স্ক্রিনশট নাও, অ্যান্ড স্ক্রিনশট নাও জলদি জলদি। স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এটা তোমরা অর্ডার করে দিবে মাত্র 550 টাকা ওর প্রাইস। এটা অনেক জোস। তারপর সেটিংস আমি ইউজ করেছি, যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা পারফেক্ট। ডিউই এটা তোমরা নিবে। ফেস প্যালেট অ্যান্ড হাইলাইটারের জন্য আমি এই প্যালেটটা ইউজ করেছি। ফাউন্ডেশনের শেড ছিল আমার ন্যাচারাল ছিল এই ফাউন্ডেশনের শেড। তারপরে হচ্ছে গিয়ে যা যা ব্রাশ যা যা কিছু ইউজ করছি সব তো আমি ডিটেলসে বলেই দিয়েছি। আবার আমি তোমার ক্যাপশনেও লিখে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? লিপস্টিক শেড যেটা আমি ইউজ করলাম ওর শেড নাম্বার হচ্ছে গিয়ে দাঁড়াও শেড নাম্বার কি ওর? H04। ওর শেড নাম্বার কি? MLIH04 রেড কালার। এটা একটাই আছে। ক্রায়ন লিপস্টিক। ও এটার মধ্যে কিন্তু লিপ লাইনারও আছে, দেখবে? এই দেখো লিপ লাইনারও আছে। লিপ লাইনার দিয়ে লিপ লাইনার এখন করতে পারবো না আজকে, খুব কষ্ট হয়ে যাবে। সো আজকে লিপস্টিকটা আমরা বাদ রাখি। ওকে, সো এটা দিলাম লিপস্টিক রেড কালারের অ্যাবসলিউট নিউ ইয়র্কের।
কেমন লেগেছে বলো তো আজকের মেকআপটা? আই হোপ যে তোমাদের ভালো লেগেছে। আজকে লাইভে আমি যা যা কিছু ইউজ করেছি সব কিছু পেয়ে যাবে বাংলা শপার্সে। এবং আজকে লাইভে আমরা মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবো মার্কেট থেকে। সো আই হোপ যে তোমাদের আজকের লাইভটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলে। মিমা আয়শা আপু, তারপরে হচ্ছে গিয়ে মেহরুন আপু, আয়মান আপু, তারপরে হচ্ছে গিয়ে মাহি আপু, তারপরে হচ্ছে কি ভূতের বাচ্চা, আল্লাহ ভূতের বাচ্চা কি নাম এটা, ডিপি তো ভূতের ছবি, গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা না একটু অরেঞ্জিশ টাইপের দেখাচ্ছে, বাট ইটস নট অরেঞ্জিশ, এটা একদম রেড কালার। হ্যাঁ, ঠোঁটেরটা সুন্দর হয়েছে মেকআপটা। থ্যাংক ইউ সো মাচ আনিশা আপু। ইয়ে রেড কালার, হ্যাঁ শুরুতে সবাই রেড কালার বলছিল, সো আমি রেড কালারটা দিলাম কারণ রেডটা দেওয়াতেই বেশি গর্জিয়াস লাগছে একদম, তাই না? একদম ব্রাইডাল গর্জিয়াস লাগছে। ড্রেসের সাথে যাচ্ছে না, ড্রেসের সাথে নুটটা দিলেই বেশি ভালো লাগতো। সমস্যা নেই সোনা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কয়টা বাজিয়ে ফেলেছি, আজকে আর লাইভ হচ্ছি না ইনশাল্লাহ। গুড নাইট সবাইকে, আগামীকালকে আবার দেখা হয়ে যাবে, ঠিক আছে? যা যা কিছু ইউজ করেছি সব বাংলা শপার্সে পেয়ে যাবে। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, বাই বাই, গুড নাইট।